স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা সবাই? জি ভাই। জি ভাই, রাইট। ওকে, আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আম, সেটা হচ্ছে ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এই পর্যন্ত কয়টা ভার্ব নিয়ে আলোচনা করেছি? আমরা দুইটা ভার্ব নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে নর্মাল রেগুলার ভার্ব, যেটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টে সবসময় বসে। এবং লাস্ট ক্লাসে আমরা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, শর্টলি কেউ কেউ কি আমাকে বলতে পারবেন মোডাল ভার্ব আসলে কোন পজিশনে বসে এবং কিভাবে এটার ইউজটা হয়? যে কেউ জাস্ট শর্টলি যদি বলেন কেউ। যদি ভাই বলতে চাই তাহলে হচ্ছে মডাল ভার্ব হচ্ছে অলওয়েজ সেকেন্ড পজিশনে বসে, মানে সাবজেক্টের পরে বসে। হুম এবং মডাল ভার্ব ইউজ হয়ে হচ্ছে মানে আমাদের মডাল ভার্ব যখন ইউজ হবে তখন আমাদের যে মেইন ভার্বটা তখন সেটার লাস্টে বসবে শব্দের, এবং হুম সেটার হচ্ছে মেইন ফর্ম যেটা আর কি, হুম হুম। ওইটা বসবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কোন কোন ভার্বটার কনজুগেশনটাকে আপনাকে করতে হবে, মোডাল ভার্ব নাকি মেইন ভার্বের? কনজুগেশন করতে হবে। কনজুগেশন বলতে আমাদের মেইন ভার্বটা সবসময় হচ্ছে একদম মেইন ভার্ব হিসেবে বসবে, এটা কোনো হুম কনজুগেশন হবে না। হুম। কনজুগেশন মেইন হবে হচ্ছে মডাল ভার্বের। মোডাল ভার্বের এক্স্যাক্টলি। আর মোডাল ভার্ব আমরা কখন ইউজ করি সাধারণত? কেউ বলতে পারবেন মোডাল ভার্ব কখন ইউজ করা হয়? বিশেষ করে আমরা মডেল ভার্ব ইউজ করি আমাদের আমরা যে কোনো কাজ করতে চাই, খেতে চাই, যেতে চাই, এটা করতে অ্যালাউড না, ওটা করা উচিত, ওটা করতে আমি বাধ্য, এই সিচুয়েশনগুলোকে বোঝানোর জন্য আমরা মডেল ভার্ব ইউজ করি। আচ্ছা, এবার আসি হচ্ছে ট্রেন ভেয়ার। আজকে আমরা নতুন একটা ভার্ব নিয়ে আলোচনা করব, এটাকে বলা হচ্ছে ট্রেন ভেয়ারে ভেয়াব। ট্রেন ভেয়ারে ভেয়াব মানে কি? ট্রেন ভেয়ারে ভার্ব, এটা হচ্ছে এমন একটা ভেয়াব, এই ভার্বগুলা সাধারণত একটা স্পেশাল একটা পাওয়ার আছে এই ভার্বগুলোর। এই ভার্বগুলো খুব বেশি না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভার্বগুলো। এবং এই ভার্বগুলোর স্পেশাল পাওয়ারটা কি, এই ভার্বগুলো মাঝখানে ভেঙে যেতে পারে। ঠিক আছে, আমি আগেও আপনাদের ক্লাসে হয়তো একটু ব্রিফলি একটু ধারণা দিয়েছিলাম। এই ভার্বগুলা মাঝখানে ভেঙে যেতে পারে, এবং মাঝখানে ভেঙে যাওয়ার পরে এটা আবার মাঝখানেও ভেঙে যেতে পারে। আবার কিন্তু কিছু কিছু সিচুয়েশন অনুযায়ী সে আবার পুরো ভার্বটাই কিন্তু বাক্যের শেষে কিন্তু সে বসতে পারে। এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। এখন প্রশ্ন হচ্ছে সে কখন ভাঙবে, এবং ভাঙলে এটাকে কিভাবে ভাঙবে, এবং কিভাবে এটার ভার্ব কনজুগেশন করতে হবে, এবং সেটা শেষে কখন বসবে, এই জিনিসগুলোই নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে আসি ট্রেন বেয়ারে ভার্ব। ট্রেন বেয়ারে ভার্ব, যেটা অলরেডি বললাম, এটা একটা স্পেশাল পাওয়ার আছে, এটা ভেঙে যেতে পারে। এটা ফর্মুলাই হচ্ছে এটা সাধারণত ভেঙে যায়। এবং ভেঙে যাওয়ার পরে দুইটা পার্ট হয়। প্রথম যে পার্টটা আছে এটাকে বলা হচ্ছে প্রেফিক্স, নামটা হচ্ছে প্রেফিক্স, একটু বাংলা আমরা যদি বলি উপসর্গ। এবং সেকেন্ড যে পার্টটা থাকে ওইটা হয়ে যায় হচ্ছে তখন মেইন ভার্ব। ঠিক আছে। আর ওই প্রেফিক্স যেটা আছে, প্রেফিক্সটা বাক্যের শেষে চলে যায়। আর যে সেকেন্ড পার্টটা আছে, এই সেকেন্ড পার্টটা তখন মেইন ভার্বের কনজুগেশন হিসেবে কাজ করে। এটা হচ্ছে জেনারেল আইডিয়া। আমরা অনেকগুলা এক্সাম্পলের মাধ্যমে এটা শিখবো। আচ্ছা, এবার আসি হচ্ছে আম, যেমন ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল যদি দেখি, আউফস্টেন। ঠিক আছে, স্টেহেন মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, আর আউফস্টেন মানে হচ্ছে ওঠা। এখন কি ওঠা, আমরা সাধারণত যখন ঘুম থেকে উঠি এটাকে বলা হচ্ছে আউফস্টেহেন। ঠিক আছে। এখন এই ভার্বটা যখনই আমি ইউজ করব, আমাকে সেন্টেন্সে যদি আমাকে ইউজ করতে হয়, এটা সাধারণ যে ইয়েটা আছে, রুলসটা সে মেনে চলে, সেটা ভেঙে যাবে সে। মাঝখানে ভেঙে গিয়ে দুইটা পার্ট হবে। আর প্রথম যে পার্টটা আছে এটাকে বলা হচ্ছে আউফ, প্রেফিক্স বলা হয়। আর এই প্রেফিক্সটা সব সময় বাক্যের শেষে গিয়ে বসবে। আর আউফটা চলে যাওয়ার পর আমার কি থাকবে? আমার থাকে হচ্ছে স্টেহেন। এই স্টেহেনটা হচ্ছে এখন আমার মেইন ভার্ব, এবং এই ভার্বের কনজুগেশনটা আমাকে করতে হবে। আমরা এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবো। আরো একটা এক্সাম্পল যদি দেখি আমরা, আনকমন। আনকমন মানে হচ্ছে আগমন করা। ঠিক আছে, এসেছেন। হ্যাঁ। ফর এক্সাম্পল, কোথাও পৌঁছানো, অ্যারাইভ করা। তো এখানে আমি যদি বলতে চাই আমি আখেনে পৌঁছেছি, তো আমাকে বলতে হবে, ফর এক্সাম্পল, আনকমন এটা ইউজ করতে হবে। আর সাধারণত আমরা যেভাবে ইউজ করি, এই আনকমে হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু ট্রেন ভেয়ারেভার, এবং এটার প্রথমে আমাকে আমাকে যে প্রেফিক্সটা আছে, প্রেফিক্সটা আমাকে বাক্যের শেষে গিয়ে বসাইতে হবে। এবং আনটা হচ্ছে প্রেফিক্স এখানে, আর কমেন্টটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, কমেন্ট মানে হচ্ছে আশা। তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে ইস কমে নাখ আখেন আন। আনটা বসবে সবসময় বাক্যের শেষে। আচ্ছা, আসি এবার আরো অনেকগুলো এক্সাম্পল নিয়ে। তো যে জিনিসটা বললাম,
ট্রেন বেয়ারার ভার্ব এটা মাঝখানে ভেঙে যায়, ভেঙে গিয়ে প্রথম যে পার্টটা আছে এটাকে বলা হচ্ছে প্রেফিক্স। প্রেফিক্স বসে হচ্ছে সব সময় বাক্যের শেষে। আর প্রেফিক্স ছাড়া যেটা থাকে ওটাকে বলা হচ্ছে মেইন ভার্ব, এবং এই মেইন ভার্বের কনজুগেশন করে আমাকে বাক্যটা তৈরি করতে হবে। কিন্তু কখন সে ভাঙবে না সেটা আমরা একটু পরেই আসছি। যেমন যে জিনিসটা বললাম আউফস্টেহেন, আউফস্টেন মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। তো এখানে আউফস্টেনের মধ্যে স্টেহেন হচ্ছে মেইন ভার্ব আর আউফটা হচ্ছে প্রেফিক্স। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সবসময় কি, এটা যদি আমি সেন্টেন্সটা যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাকে বলতে হবে ইশ স্টেহে ইয়েরেন টাগ সিবেন উয়া আউফ। আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি। তো এটা যেহেতু ট্রেন বেয়ারের ভার্ব এবং আউফটা বাক্যের শেষে বসেছে, এই যে প্রেফিক্সটা বাক্যের শেষে বসেছে, এবং ইশ স্টেহে বসেছে। যদি দু হতো সেক্ষেত্রে আমি ডান পাশে যদি দেখি দু স্টেস্ট ইয়েরেন টাগ সিবেন উয়া আউফ। কেন? কারণ এটা হচ্ছে এখন আমার মেইন ভার্ব আউফ স্টেহেন, আউফটা হচ্ছে প্রেফিক্স, স্টেহেন হচ্ছে মেইন ভার্ব। স্টেহেনটাকে এবার আমরা মেইন বেস ফর্ম হিসেবে ইউজ করব। যদি হয় ইশ, ইশ স্টেহে। দু যদি হয় দু স্টেস্ট। এয়ার যদি হয় এয়ার স্টেট। ভিয়ার যদি হয় ভিয়ার স্টেন। জি যদি হয় জি স্টেন। একদম সেম ফর্মুলা আমরা যে ভার্ব কনজুগেশন করেছিলাম, সেম ফর্মুলা থাকবে। শুধুমাত্র পার্থক্য হবে হচ্ছে যে প্রেফিক্সটা থাকবে, প্রেফিক্সটা বাক্যের শেষে বসবে। আর বাকি সব কিছু যেভাবে আছে ওভাবে আমাকে মেইন ভার্ব ইউজ করতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে যেটা বললাম আনকমন। আনকমন মানে হচ্ছে কোথাও আপনি পৌঁছাইছেন। তো সেক্ষেত্রে এটা কিভাবে বলতে পারি? যেমন আনটা হচ্ছে এখানে আমার প্রেফিক্স, কমেন হচ্ছে মেইন ভার্ব। তো কমেন মেইন ভার্ব যেভাবে আমাকে সেভাবে ইউজ করতে হবে, শুধুমাত্র আনটা বাক্যের শেষে গিয়ে আমি বসাবো। ফর এক্সাম্পল ইস কমে মর্গেন জিবেন উয়া আন। আমি কালকে সকালে আসবো। জিবেন উয়া আন, এই যে প্রেফিক্সটা আছে, প্রেফিক্সটা বাক্যের শেষে বসবে। Der Zug kommt morgen 7 Uhr an. Der Zug যেহেতু এটা এআর জি এস এর মধ্যে পড়েছে সেই জন্য এটা বসেছে কি কমট, যেটা রেগুলার আমরা যে ভার্ব সেটা বসেছে। আমি কালকে সকাল আজ ট্রেনটা সকাল 7টায় পৌঁছাবে। সেম ভাবে der Bus kommt 17 Uhr an. বাসটা সকাল 10টায় পৌঁছাবে। Sie kommt 7 Uhr an. সে 12টায় পৌঁছাবে। আচ্ছা, তো যদি অন্য কোনো ভার্ব যদি বলি সেক্ষেত্রে সেম ভাবে আমরা সেম ওয়েতে আমরা জিনিসটা বলবো। যেমন রাজীব ভাই আপনি কি বলতে পারবেন যদি বলি যে আম, আপনি রেসপেক্ট দিয়ে বলবেন বিকেল 4টায় পৌঁছাবেন, কিভাবে বলবেন সেটা? Sie kommen um 4 Uhr an. জ্যাকসেন উয়া, বিকেল যদি বলি Was? জ্যাকসেন উয়া 16 Uhr an. আন। আচ্ছা, অলরাইট। এবার আসি হচ্ছে আমরা গুড ফ্যানজেন। ফ্যানজেন মানে হচ্ছে টিভি দেখা, ঠিক আছে? ফ্যান, ফ্যান মানে হচ্ছে মানে সাধারণত টিভি, জেন মানে হচ্ছে দেখা, টিভি দেখা। তো ফেয়ান এটাও কিন্তু একটা ট্রেন বেয়ারের ভার্ব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে প্রেফিক্স, ফেয়ানটা বাক্যের শেষে বসবে। আর প্রথমে আমাদের মেন ভার্ব যেটা আছে জেহেন, এটা আমাদের ভার্ব কনজুগেশন হবে। আচ্ছা সঙ্গীত ভাই আপনি কি বলতে পারবেন যদি বলি আমি বিকেল আমি আম, রাত 8টায় টিভি দেখি, কিভাবে বলবেন? Ich sehe, এই যে äh, ওম, ich sehe ওম 20 Uhr 20 Uhr 8টা, রাইট? 20 Uhr ফেয়ান, 10. ফেয়ান। হ্যাঁ, যেহেতু এটা প্রেফিক্স এটা সবসময় বাক্যের বসবে। আপনি মাঝখানে চাইলে যে কোনো সেন্টেন্স আপনি ইউজ করতে ইস যে, ফর এক্সাম্পল আম সামস্টার, অথবা ইস যে ইয়েডেন, Am Wochenende. অথবা হ্যাঁ আম ভোকানেন্ডে ইয়েডেন টাগ, যেটাই বলতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন উম 20 Uhr ফ্যান। যদি তবে বলেন এখানে হুম এখানে হচ্ছে মানে ফান জেহেন, এখানে তো হচ্ছে মানে দুইটার ওয়ার্ড যেহেতু আমরা ভাগ করছি, হুম নর্মালি এজ এ মানে যদি আমরা ট্রান্সলেট করতে চাই যে হচ্ছে আমি টিভি দেখি বা হচ্ছে আমি 7টার সময় টিভি দেখি, তাহলে তো ইজ জেহে ইয়েডেন টাগ জনসে জুয়া এটা দিলেই হয়। কিন্তু ফেয়ানটা কখন হবে বা কখন হবে না এটা কিভাবে বুঝবো? হ্যাঁ ডেফিনেটলি, খুবই সুন্দর প্রশ্ন। আপনি দেখেন ইস যে, ফর এক্সাম্পল এই ওয়ার্ডটা আপনার কাছে নাই এখন। Ich sehe jeden Tag 20 Uhr. আপনি রাত 8টায় দেখেন, কি দেখেন? 20 Uhr কি দেখেন?
কোনো কিছু দেখেন, কি দেখেন সেটা কিন্তু উল্লেখ নাই। জেহেন মানে হচ্ছে দেখা, ফ্যান জেহেন মানে হচ্ছে টিভি দেখা। বুঝে গেল? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। সেম ভাবে আরো একটা এক্সাম্পল যদি দেই, যেমন ইস কমে সেন উয়া, আমি সকাল 10টায় আসবো। ঠিক আছে, ইস কমে সেন সেন উয়া, এক্ষেত্রে আপনার কেন আনটা দিতে হবে আমাকে? আনটা দিলে এটা হয়ে যাবে কি, প্রেফিক্স থাকবে অথবা ট্রেন বেয়ার ভার্ব থাকবে। আমি যদি বলি ইস কমে সেন উয়া, আমি 10টায় আসবো, কিন্তু যদি আন দেন সেক্ষেত্রে থাকবে হচ্ছে আমি 10টায় পৌঁছাবো। একটা হচ্ছে আসা, কমেন, কমেন মানে হচ্ছে টু কাম, আর আনকমন মানে হচ্ছে টু অ্যারাইভ, দুইটার অর্থ ভিন্ন। বুঝতে পারছেন? আন যদি দেন সেক্ষেত্রে 10টায় পৌঁছাবেন, ওই সিচুয়েশনটা পৌঁছানো শুধুমাত্র আপনি আনকমন ছাড়া কোনো ওয়ার্ড দিয়ে আপনি বলতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ট্রেন বেয়ারে ভাবটা ইউজ করতে হবে। বুঝা গেল? আচ্ছা, এবার সেম, এটা ফেয়ানটা থাকবে। আচ্ছা, এবার আসি হচ্ছে জুথি আপু, আপনি কি কাইন্ডলি বলবেন যে তুমি, আপনি এটা বলবেন তুমি সকাল 10টায় টিভি দেখো, কিভাবে বলবেন সেটা? Du dehest, আবার বলেন দু dehest হবে না? Dehest, জিয়েস্ট, diest, জিয়েস্ট। আচ্ছা, diest, তারপর হচ্ছে হুম, sen ওয়া হুম, হুম। an, কেন আন হবে? ফার্ন হবে, ফেয়ার্ন, ফেয়ার। টিভি দেখি ফেয়ার্ন। এক্স্যাক্টলি, টিভি দেখা। আচ্ছা, যদি বলি যে আমরা সবাই একসাথে টিভি দেখি, কিভাবে বলবো? Wir sehen, হুম, হুম। কয়টার সময় বললেন ভাইয়া? কোনো সময় না, এবার সময় ছাড়া বলবো, আমরা আমরা সবাই একসাথে টিভি দেখি, কিভাবে বলবো? Wir sehen fern, হ্যাঁ, কিন্তু সবাই একসাথে জিনিসটা কিভাবে বলা যায়? আলে সুজামেন, আমরা পড়ছিলাম না, এটা মনে আছে আপনাদের? না মনে নেই ভাইয়া। সুজামেন, সুজামেন মানে হচ্ছে টুগেদার, আলে মানে হচ্ছে অল টুগেদার, সুজামেন মানে হচ্ছে টুগেদার, সুজামেন ফ্যান। আচ্ছা, তার মানে আমরা সবাই যদি একসাথে টিভি দেখি বলি সেক্ষেত্রে বলবো ভিয়া জেন আলে সুজামেন, আলে সুজা, আলে মানে হচ্ছে সবাই, সুজামেন মানে হচ্ছে টুগেদার, সবাই একসাথে আমরা টিভি দেখি। বুঝা গেল? ওকে, জি ভাই। এবার আসি হচ্ছে আরো কিছু এক্সাম্পলে আসি। তাহলে আমরা, এক্সাম্পল সবসময় হেল্পফুল, এক্সাম্পলের মাধ্যমে আমরা সবসময় ভালো করে সবকিছু বুঝতে পারি। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে আরেকটা মিড ব্রিংয়েন। মিডটা এখানে প্রেফিক্স, মিড ব্রিং এর মানে কি? কোনো কিছু নিয়ে আসা। ব্রিং এর মানে সঙ্গীত ভাই যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নের প্রতি উত্তরে যদি আবার বলি, ব্রিং এর মানে হচ্ছে নিয়ে আসা। আমি যদি বলি যে ওটা নিয়ে আসো একটা ওয়ে, সেক্ষেত্রে আপনাকে মিড ব্রিং এন দিতে হবে না। আর যদি বলে যে ওটার সাথে করে নিয়ে আসো, মানে ওটা নিয়ে আসা, তুমি এক জায়গায় গিয়েছো, ওখান থেকে আসার সময় সাথে করে কিছু নিয়ে আসো। আর মিড মানে হচ্ছে কি, আমরা উইথ বলি আর কি, সাথে। তো সেক্ষেত্রে যদি বলি যে আপনি সাথে করে কিছু নিয়ে আসেন, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে মিড ব্রিঙ্গেন। আর মিড ব্রিঙ্গেন এটা হচ্ছে ট্রেন ভেয়ারের ভার্ব। আর মিড ব্রিঙ্গেনের প্রথমে হচ্ছে মিড, এটা হচ্ছে প্রেফিক্স, ব্রিঙ্গেন হচ্ছে মেইন ভার্ব। তো সেক্ষেত্রে ব্রিং এন আমাদের মেইন ভার্ব, যেভাবে আমরা ভেয়াব কনজুগাসিয়ন করি সেম ভাবে আমাদের ভেয়াব কনজুগাসিয়নটা করতে হবে। আচ্ছা, আম, কিছু প্র্যাকটিস করি আমরা। ইয়ামিম আপু, আপনি কি বলতে পারবেন আমি আসার সময় একটা কেক নিয়ে আসবো, কি বলবেন এটা? ইস Springen, ব্রিঙ্গে, springen, was ist একটাকে কি বলা হয়? আম, eine হ্যাঁ, কিন্তু কেকের ইয়ে কি, জার্মান কি? Kuchen, কোকেন, এটা কি দেয়া ডি নাকি ডাস? der, দেয়া কোকেন, তাহলে কি হবে? আইনেন, einen Kuchen, হুম, আইনেন কোকেন einen Kuchen mit. মিট, আমি সাথে করে একটা কেক নিয়ে আসব। আচ্ছা, যদি ইমন ভাইয়া আপনি কি বলতে পারবেন যে আম, আমরা আসার সময় সবজি নিয়ে আসব, কিভাবে বলবেন? সবজি মানে হচ্ছে গেমিউজে। ইয়ামি আপু বলতে পারবেন? ভিয়া, Wir bringen হুম, äh, äh, গেমিউজে, Gemüse mit. হুম, গেমিউজে মির্জা, গুড। আচ্ছা, তারপর হচ্ছে আম,
কুতুব ভাইয়া সম্ভবত মাত্রই জয়েন করেছেন। আপনি কি বুঝতে পেরেছেন ট্রেন বেয়ারে ভার্ব? হ্যাঁ ভাই, আমি দেখতেছি। ওকে, আমি অলরাইট। যদি আপনাকে প্রশ্ন করবো। ওকে, তাহলে জ্যোতি আপু আপনি কি বলতে পারবেন আপনি আসার সময় কি আমার জন্য ফ্রুটস নিয়ে আসতে পারবেন? ফ্রুটস মানে হচ্ছে ওবস্ট, ঠিক আছে? ডাস ওবস্ট বলি আমরা। প্রশ্ন করবেন আপনি এবার, আপনি কি আমার জন্য ফর্মাল ওয়েতে আপনি কি আমার জন্য সবজি নিয়ে আসতে পারবেন? Bringen Sie হুম, ব্রিঙ্গেনজি। সবজিটা কি ভাইয়া গেমে ইউজে বলেছেন? ফ্রুটস, সরি, ফ্রুটস যদি বলি সেক্ষেত্রে ওবস্ট, আপনি বলবেন যে ফ্রুটস। গেমিউজি মানে হচ্ছে সবজি। ব্রিঙ্গেনজি বিটে। ফ্রুটস, হ্যাঁ হ্যাঁ, মিট, ফ্রুটস মানে হচ্ছে ডাস ওবস্ট আপু। ব্রিঙ্গেনজি ডাজ বিটে ওবস্ট, ওবস্ট মিট। মিট। এক্ষেত্রে আপনি ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতেছেন যে এটা নিয়ে আসুন, আপনি এটা সাথে নিয়ে আসবেন। ব্রিঙ্গেনজি বিটে ওবস্ট মিট। তো সে যেটাই থাকবে, আম, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা এভাবে বলতে পারি। এবার আসি হচ্ছে আম, আরেকটা শব্দ নিয়ে, খুবই কমন একটা শব্দ, সেটা হচ্ছে আইনকাউফেন। আইনকাউফেন মানে হচ্ছে কি বাজার করা, ঠিক আছে? যেমন কাউফেন মানে হচ্ছে কোনো কিছু আমরা কেনা, যেমন শপিং করা, যে কোনো কেনাকাটা, ওগুলোকে বলা হচ্ছে কাউফেন। আর আইনকাউফেন সাধারণত স্পেসিফিক আমরা বলি যখনই কোনো গ্রোসারি কিনতে চাই, আমাদের নিত্য প্রয়োজনীয় যে আমরা আম, চাল ডাল তেল এই জিনিসগুলো যখন কিনি, ওগুলোকে আইনকাউফেন বলা হয়। তো আইনকাউফেন, এটা হচ্ছে আইন হচ্ছে ট্রেনভেয়ারে বা সরি ট্রেনভেয়ারে, আইনকাউফেন ট্রেনভেয়ারে ভার্ব, এবং আইনটা হচ্ছে এখানে প্রেফিক্স, এবং প্রেফিক্স আমরা জানি সবসময় বসবে হচ্ছে বাক্যের শেষে। এবং যে কাউফেন আছে মেইন ভার্ব, এটা হচ্ছে বেস ফর্ম। বেস ফর্মের ভ্যাব কনজুগেশন করতে হবে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ হ্যাঁ, রাজীব ভাই বলেন। ভাইয়া বিতেটা কি লাস্টে ইউজ করা যাবে, নাকি হচ্ছে লাস্টে মিট ইউজ করতে হবে? লাস্টে ব্রিঙ্গেন মিট জি ইউজ বিটে করতে হবে। অবস্ট মিট। লাস্টে সবসময় থাকবে হচ্ছে প্রেফিক্স। আপনি যাই ইউজ করেন, যত কিছু থাকবে সবকিছু প্রেফিক্সের আগে ইউজ করতে হবে, প্রেফিক্সের পর আর কোনো কিছু ইউজ করা যাবে না। সাপোজ ভাই এর পরে যদি সাপোজ কমা দিয়ে বিতে ইউজ করা হয়, না, তাও হবে না। ব্রিঙ্গেন জি অবস্ট হবে না। আচ্ছা, ঠিক সেটা আছে। করতে পারবেন না, আপনাকে মিটটা সবার শেষে দিতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আইন কাউফেন নিয়ে। রাজীব ভাই আপনি কি বলতে পারবেন আইন কাউফেন? ফর এক্সাম্পল, আমাকে আজকে বাজারে যেতে, আমি আজকে বাজার করব। ইস কাউফে হুম হুম হয়টে হুম হুম, আইন, সিম্পল। আইন। আমি আজকে বাজার করব। আচ্ছা, আমাদেরকে আজকে আম, মাংস কিনতে, আমরা মাংস কিনতে যাব, কিভাবে বলবেন? ভাই আমি বলবো, হুম, বলেন। তোমাদেরকে আজকে মাংস কিনতে যেতে হবে। যেতে হবে বললে এটা যাব, যাব। আচ্ছা, মোডাল ভার্বটা চলে আসে। হুম। wir kaufen heute Fleisch না ein. Wir kaufen heute Fleisch ein, আমরা আজকে মাংস কিনতে যাব। আচ্ছা, তো এগুলো হচ্ছে ট্রেন বেয়ার ভার্ব। আমরা আসলে দেখলাম আরো অনেকগুলো ট্রেন বেয়ার ভার্ব আছে, কিন্তু এটার পাশাপাশি আরো একটা কথা আমি শুরুতে বলেছিলাম। ট্রেন বেয়ার ভার্ব আমরা এতক্ষণ পর্যন্ত যেটা শিখলাম, আমার প্রেফিক্স থাকবে, প্রেফিক্স বাক্যের শেষে বসেছে বসেছে, এবং মেইন ভার্বের কনজুগেশন করি, বাক্যের শেষে গিয়ে আমার প্রেফিক্স বসাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন প্রেফিক্স ভাঙবে না, কখন পুরো ভার্বটাই এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবে বসে যাবে? কেউ কি বলতে পারবেন, কোন আইডিয়া? এটা আমাদের গত ক্লাসের সাথে মিল আছে অনেকটাই। যখন এটা হচ্ছে ভাইয়া যখন মডাল বার বসবে তখন কিছু এক্স্যাক্টলি শেষে হলে। মোডাল ভার্ব থাকবে, সেটা যে কোনো ভার্বই হোক, ট্রেন বেয়ারে ভার্ব হোক, ইন ট্রেন বেয়ারে ভার্ব হোক, আকাশ থেকে পড়ুক, যে যে জায়গা থেকে পড়ুক, ডাজন্ট ম্যাটার। মোডাল ভার্ব আছে সবসময়। ট্রেন বেয়ার ভার্ব যদিও থাকে, সেটা বাক্যের শেষে বসবে, কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাইয়া। যেমন আমাকে রাজীব ভাই যে বললেন, যেমন আমাদেরকে বাজারে যেতে হবে, ভিয়া মুসেন। হুম হুম, ভিয়া মুসেন সুম সুপার মার্কট Supermarkt einkaufen, einkaufen, আনকাউফেন einkaufen. গেহিনও বলা যায়, দেখেন, আইনকাউফেন গেহিন সাধারণত বলি।
তো এক্ষেত্রে আইনকাউফেন বলতে পারি সাধারণত এখন মানে বোঝানোর জন্য আপনাদেরকে। সেক্ষেত্রে আইনকাউফেন যেটা আছে, এটা এটাকে এখন আর ট্রেন বেয়ারে ভার্ব হিসেবে আমরা কনসিডার করব না, কারণ কনসিডার যদিও হ্যাঁ করতে পারেন, কিন্তু এটা কোনো ধরনের এটার যে মেইন যে রুলসটা আছে রুলসটা সে ফলো করবে না, কারণ এখানে মোডাল ভার্ব আছে। আর আমরা পড়েছি মোডাল ভার্ব যখনই থাকবে সেটা বাক্যের সেকেন্ড পজিশনে বসবে, এবং শুধুমাত্র মোডাল ভার্বের কনজুগাসিয়নটা হবে, এবং বাকি যে মেইন ভার্ব থাকবে, মেইন ভার্ব সেটা ট্রেন বেয়ারে ভার্ব হোক অথবা ইন্ট্রেন্ট পেয়ার ভার্ব, ডাজন্ট ম্যাটার, সবসময় বাক্যের শেষে বসবে এবং কোনো ধরনের পরিবর্তন হবে না। বোঝা গেল এটা? আচ্ছা, যেমন আরো একটা এক্সাম্পল যদি দেখি, আমি যদি বলি আপনাদেরকে সকালে আমাকে সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়। কে বলতে পারবেন এটা? এনিওয়ান? ভিয়া মোহসিন। হুম। উম ভাই বাংলাটা আবার বলুন তো, আমি বুঝিনি। আমাদেরকে সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়। ভিয়া মুসেন ও ভিয়া মোহসিন জ্যাক্স ওয়া আর ঘুম থেকে ওঠাকে কি বলি আমরা? ওয়াকেন aufwachen। আম আউসটেহেন। আউফস্টেন বলি। আউফওয়াকেন যেটা বললেন আপনি, আম, সেটা সাধারণত যখন মানে হালকা যখন ঘুম ভাঙে আমাদের, ঘুম ভাঙাকে বলা হচ্ছে আউফওয়াকেন। আর ওয়াকেন মানে হচ্ছে অ্যাওয়েক, সেটা ঠিক আছে, কিন্তু আউফস্টেন মানে ঘুম থেকে উঠে চলে যাওয়া, উঠে যাওয়া। তো এটাকে বলা হচ্ছে ডিরেক্টলি আউফস্টেন। আর ওয়াকেন মানে হচ্ছে একটু ঘুম ভেঙেছে আপনার, আউফওয়াকেন সাধারণত ওই জায়গাটাকে বলি হচ্ছে আউফওয়াকেন, ওইটা হচ্ছে আউফস্টেন। ইয়া তারপর হচ্ছে এবার আরেকটা এক্সাম্পল যদি যদি দেখি, আমাকে একটা কেক নিয়ে আসতে হবে, কিভাবে কিভাবে বলবো আমি? অথবা আমি একটা কেক নিয়ে আসতে পারি, এটা এভাবে বলি, অন্য একটা মডেল ভাব ইউজ করি আমরা। আমি একটা কেক নিয়ে আসতে পারি, ইস কান আইনেন কুক Kuchen mitbringen। মিট ব্রিংেন, sehr gut, মিট ব্রিংেন। তার মানে আমি একটা কেক নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু, এই ধরনের সেন্টেন্স কিন্তু পরীক্ষায় আমরা যে ইমেল এখনো পড়িনি, আমরা ইমেল ভাইয়া যেমন এখানে একটা ধরেন, এই যে এখানে মডাল verb আছে, আবার এটা কিন্তু আকুজাটিভ হইছে। আকুজাটিভ কেন হয়? আকুজাটিভ হয় হচ্ছে মানে যখন, ডিরেক্ট কোন অবজেক্ট থাকলে। হ্যাঁ এখানে ডিরেক্ট অবজেক্ট আছে না আমার, আইনেন কুখেন, জি। থাকলেই আকুজাটিভ হবে। এটা ডাজন্ট ম্যাটার আপনার এটা কি মডাল ভার্ব আছে অথবা অন্য কোনো ভার্ব আছে কিনা, আপনার ওটা দেখার দরকার নেই, আপনার দেখা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আছে কিনা। ডিরেক্ট অবজেক্ট থাকলে আকুজাটিভ হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ শিখেছি, আমরা শুরুতে শিখেছি হচ্ছে আকুজাটিভ, এখন আমরা একটা সেন্টেন্সে কিন্তু আকুজাটিভ দেখলে বুঝতে পারি। এরপর আমরা শিখেছি মোডাল ভার্ব, এখন শিখছি আমরা ট্রেন বেয়ারে ভার্ব। কিন্তু শুরুতে যদি মোডাল ভার্ব আমরা আগে পড়তাম, আমরা আসলে বুঝতাম না মোডাল ভার্বের ইউজটা কোথায় হয়। অথবা আগে যদি ট্রেন বেয়ারে ভার্ব পড়তাম, বুঝতাম না। কিন্তু এখন একটার সাথে একটা লিঙ্ক, যখন একটার সাথে একটা লিঙ্ক করে আপনি পড়বেন স্টেপ বাই স্টেপ, এটার সাথে এটা কেন হচ্ছে একটা মেক সেন্স করতে হবে। মানে আমরা একটা জিনিস পড়লাম, মুখস্থ গটবাদা মুখস্থ করে ফেললাম, আমাদের জার্মান শেখা হয়ে গেল, নো, ইটস নট লাইক দ্যাট। আমাদেরকে একটার সাথে একটা লিঙ্ক করতে হবে, কানেক্ট করতে হবে, এটার সাথে এটা কেন হচ্ছে, মেক সেন্স করতে হবে, তারপরে গিয়ে যদি একটা জিনিস শিখেন সেটা সব সময় ইফেক্টিভ হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আরো একটা সেন্টেন্স, সেটা হচ্ছে যেটা বলেছিলাম পরীক্ষার জন্য, A1 পরীক্ষা যারা দিবেন সাধারণত এই প্রশ্নটা আপনারা সবসময় করতে পারেন। যেমন কেউ আপনাকে একটা দাওয়াত করেছে, গেবুস্টাক ফায়ান, অথবা যে কোনো, সাধারণত গেবুস্টাক ফায়ানটা বেশি দেয় আর কি, মানে গেবুস্টাক জন্মদিনের দাওয়াত দিয়েছে, সেই জায়গায় সবসময় একটা প্রশ্ন সাধারণত করতে পারেন যে আমি কি একটা কেক নিয়ে আসবো? তাহলে কিভাবে প্রশ্ন করতে পারি, বলতে পারবেন কেউ? Kann ich কানিশ আইনেন Kuchen কুchen mitbringen? mitbringen, sehr gut, কানিশ আইনেন কুchen mitbringen। ঠিক আছে, তো তার মানে সেম সেন্টেন্স, এটা হচ্ছে ইশ ক্যান আইনেন কুখেন মিটব্রিংয়েন, এটা হচ্ছে আমাদের নর্মাল সেন্টেন্স। আর সেটাকে যদি আমরা প্রশ্ন করি, আমরা জানি কি আমাদের যে মেন ভার্ব থাকে, ভার্বটাকে আমরা আগে দিয়ে আমরা সেন্টেন্সটা প্রশ্নবোধক করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের থাকবে হচ্ছে এখানে কি মোডাল ভার্ব থাকবে, মোডাল ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করছি। আর যদি কেকের যদি অপশন যদি না থাকে, সেক্ষেত্রে কিভাবে বলতে পারি, খান ইশ এডভাস মিটব্রিংয়েন, মিটব্রিংয়েন। এই সেন্টেন্সটা আপনারা দিতে পারেন যখন আপনাদেরকে কোনো গেবুস্টাক ফাই অথবা যে কোনো আইনলাডুং আপনাদেরকে করা হয়, এই সেন্টেন্সটা আপনারা দিতে পারেন, খানিস অ্যাডভান্স মিট ব্রিংয়েন। আচ্ছা, ওকে, এবার আসি হচ্ছে আমরা আরো কিছু
ওয়ার্ড নিয়ে আসি, আরও কিছু ওয়ার্ড নিয়ে আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের বুঝতে আরও সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন, আর একটু প্র্যাকটিস করি আমরা। এবার আসি হচ্ছে সুরুপ কমেন্ট। সুরুপ কমেন্ট মানে হচ্ছে ফিরে আসা। ওই যে সঙ্গীত ভাইয়া প্রশ্ন যেটা করলেন, কমেন্ট মানে হচ্ছে কি, আসা। আনকমন মানে কি, পৌঁছানো। সুরুপ কমেন্ট মানে কি, ফিরে আসা। বুঝতে পারতেছেন? মেক সেন্স করে সঙ্গীত ভাইয়া এখন কেন আমরা শুধু একটা ওয়ার্ড দিয়ে আমরা এটা আম, সবসময় ইউজ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তো সুরুক কমেন্ট, তারপর হচ্ছে যেমন ব্রিং এন, মিড ব্রিং এন, তারপর হচ্ছে আম, আর কি বলে, সু ব্রিং এন না, মিড ব্রিং এন আছে না, মিড ব্রিং এন একটাই শুধু, আর নেই। আচ্ছা, যেমন সুরুক কমেন্ট, আনকমেন, তারপর হচ্ছে আইন কমেন, ঠিক আছে, তারপর হচ্ছে আম, আর কি আছে, মিড কমেনও আছে। মিড কমেন মানে হচ্ছে সাথে আসা। তো সুরুক কমেন মানে হচ্ছে ফিরে আসা, যেমন ইস কমে মগেন সুরুক, আমি আগামীকালকে সকালে ফিরে আসব। আচ্ছা, যদি বলি আম, আমি কালকে ফিরে আসব, ভিয়া ইসকমে মগেন সুরুক, ইসকমে গেস্টান সুরুক। নেই, তখন হবে না, ইসকমে গেস্টান সুরুক হবে না, তখন আমাদের অন্য ওয়ার্ড দিতে হবে। ইসবিন গেস্টান সুরুক কমন হইতে হবে, সরি। তখন আমাদেরকে পাস্ট টেন্স দিতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে খুবই কমন একটা ভার্ব, ফোন করা, ফোনে কথা বলা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আনরুফেন। আনরুফেন মানে হচ্ছে ফোন করা, কারোর সাথে ফোনে কথা বলা, ঠিক আছে। তো এখানে আন হচ্ছে প্রেফিক্স, আর রুফেন মানে রুফেন হচ্ছে মেইন ভার্ব। তো সেক্ষেত্রে আমি যদি বলি ইশ রুফে, দু রুফস, এস জি এস রুফড, ভিয়া রুফেন, জি জি রুফেন, এবং ইয়া রুফড। সেম ওয়ে যেটা আছে আমরা ভার্ব কনজুগেশন শিখেছিলাম। আচ্ছা, আম, জ্যোতি আপু, আপনি কি বলতে পারবেন, আমি আমি আমার মায়ের সাথে কথা বলি, কথা মানে ফোনে কথা বলছি, ইস, অথবা আমি আমার মাকে ফোন করছি, সহজ ভাষায় যদি বলি, কি বলতে পারবেন? রাজীব ভাই বলতে পারবেন? আহ, Ich rufe meine Mutter, হুম হুম। ফোনে কথা বলি না, ওর প্রেফিক্স, আন এক্স্যাক্টলি, ইস রুফে মানে মুটা আন, আমি আমার মাকে ফোন করছি। যদি বলে যে আমি আমার ফ্রেন্ডকে ফোন করছি, তাহলে Ich rufe meine Freundin an. দেন An. আন প্রেফিক্স থাকবে। যদি বলি যে আমি তোমাকে কালকে সকাল 10টায় ফোন করব, তাহলে Ich rufe, আমি ইশরুফে ডিশ হবে এই জায়গায়, কারণ এটা এখানে অ্যাকুজেটিভ দিতে হবে, কারণ ইশরুফে আমি তোমাকে ফোন করছো, ঠিক আছে। তো আমি যেহেতু আপনার কথা বলছি, দু থেকে ডিশ আসছে, ওই যে আমরা পড়ছিলাম একদম পার্সোনাল প্রোনামেন, ইস জি ভাইয়া। ডিশ, একদম শুরুতে হালকা দেখাইছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের, দু ডিশ। তো সেক্ষেত্রে ইশরুফে ডিশ মর্গেন ওম সেন হুয়া আন, আমি আগামী ওয়ার্ডে আন। সকাল 10টায় তোমাকে কি করব, ফোন করব। সেম ভাবে যদি বলি যে আগামীকালকে আমরা তোমাকে ফোন করছি, ভিয়া রুফেন ডিশ মর্গেন সেন হুয়া আন। তো যেভাবে যাকেই বলুন, সেম একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রেফিক্সটা থাকবে হচ্ছে বাক্যের শেষে। তো আরো একটা ভার্ব, সেটা হচ্ছে আপহোলেন। আপহোলেন মানে হচ্ছে কাউকে আপনি পিক আপ করতে চাচ্ছেন, কোথাও যাবেন, গিয়ে পিক আপ করে তাকে নিয়ে আসবেন। সেক্ষেত্রে ইস হোল এ ডিশ, ফর এক্সাম্পল ফ্রম বানফ আপ, আমি তোমাকে বানফ থেকে, অথবা বানফ থেকে আমি তোমাকে পিক আপ করবো, আপহোলেন। তো যদি বলি যে আমি তোমাকে স্কুল থেকে আমি ইয়ে করব, তাহলে কি হবে? সঙ্গীত ভাইয়া বলতে পারবেন, আমি স্কুল থেকে অথবা ইউনিভার্সিটি থেকে তোমাকে পিক আপ করবো, বলতে পারবেন? ট্রাই করি ভাই। Ich hole, ich hole dich Universität. উম ইউনিভার্সিটির আগে কি বসে? সাধারণত ফ্রম যদি বলি, সেক্ষেত্রে আমরা Um, সাধারণত বলি হচ্ছে ফন দেই, ফন মানে হচ্ছে ফ্রম। uh, কিন্তু খেয়াল রাখতে হবে, ইউনিভার্সিটেট, ইউনিভার্সিটির আর্টিকেল কি, ডি die, ইউনিভার্সিটেট। যদি ডি থাকে সেক্ষেত্রে হচ্ছে ফ হবে, ফর্মটা তখন দেয়া oh, মানে এটা যেহেতু ডি আছে, ডিটা তখন ডাটিভ হয়ে হয়ে যাবে হচ্ছে ফ, ফ উনি আপ। Uni. Ab. ঠিক আছে, তো এটা হচ্ছে ডাটিভ, সেই জায়গাটাতে আমরা যাচ্ছি না আপাতত, এটা আমরা স্কিপ করি ডাটিভের ব্যাপারটা। কিন্তু সেক্ষেত্রে যদি বলি ইস হলে ডিশ ফর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটেড আপ, আমি ইউনিভার্সিটি থেকে তোমাকে
পিক আপ করব। আচ্ছা, যদি বলি যে আমরা তোমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করবো, কিভাবে বলবেন? Ich hole dich আহ, ফর্ম, এটা কইবে ফর্ম হবে না ফর হবে? এটা ড্রিয়া ফ্লুগাফেন, ডেয়া যেহেতু আছে ফ্লুগাফেন, এটা হয়ে যাবে, ইয়া, হয়ে যাচ্ছে ডেম, ঠিক আছে। ফ্লুগাফেন আপ, আপ। আমি আমি তোমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করবো। আচ্ছা, ওকে। এবার আসি হচ্ছে আরো একটা সুন্দর একটা ভার্ব, আমার খুবই পছন্দের একটা ভার্ব, কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং একটা ভার্বের মাধ্যমে আমরা তিনটা ভার্ব শিখতে পারবো। সেটা হচ্ছে আইনস্টাইগেন। আমরা প্রত্যেকটা দিনই কিন্তু আমরা ট্রেনে উঠি, বাসে উঠি, আমরা বাসায় যে কোনো মানে আমরা কাজের উদ্দেশ্যে হোক, ইউনিভার্সিটির উদ্দেশ্যে, যারা জার্মানিতে থাকি অথবা বাংলাদেশেও থাকি, আমরা কিন্তু রিক্সায় ওঠা, যে কোনো কিছুতে আমাদের গাড়িতে উঠতে হয়, স্বাভাবিক। তো এটাকে আমরা কিভাবে জার্মানে বলতে পারি? গাড়িতে উঠতে হয়, গাড়ি পরিবর্তন করতে হয়, গাড়ি থেকে নামতে হয়, তিনটা কিন্তু ফর্ম আছে, কিভাবে আমরা ইউজ করতে পারি? একটা হচ্ছে একটা ভার্বের মাধ্যমে জাস্ট আমরা প্রেফিক্সটা চেঞ্জ করেই সবকিছু আমরা বলতে পারবো। যেমন আইনস্টাইগেন, আইনস্টাইগেন মানে হচ্ছে আইন মানে হচ্ছে ওঠা, স্টাইগেন মানে হচ্ছে ওঠা, আইন মানে হচ্ছে মানে আপনি উঠছেন গাড়িতে এখন। তো এটা হচ্ছে আইন হচ্ছে প্রেফিক্স। সেক্ষেত্রে আমি যদি বলি আমি ট্রেনে উঠছি, কিভাবে বলবো আমরা? আমি ট্রেনে উঠছি। ইএমইউ আপু বলতে পারবেন কি হবে? Ich steige in den Train ein. স্টাইগে, স্টাইগে Steige হবে। স্টাইগে, তারপর কি বললেন? in den ইন্ডিয়ান বুথ, Train, ইন্ডিয়ান বুথ Bus, বললাম, আইন। in den Bus an. আপনি যেটা বলেছেন খুবই সুন্দরভাবে বলেছেন, এখানে এটা অ্যাকুজাটিভের কারণে ইন্ডিয়ান হয়। Den, ঠিক আছে, হ্যাঁ বলা যাবে, কোনো সমস্যা নেই। গুড। আচ্ছা, যদি বলি যে আমি এখন বাস থেকে নেমে যাচ্ছি, তাহলে কিভাবে বলবেন আপু? যেমন আমি এখন আউসটাইগেন মানে হচ্ছে নেমে যাওয়া, আইন আইন মানে aufsteigen. হচ্ছে উঠা, আউস মানে হচ্ছে নেমে যাওয়া। হুম হুম। Ich steige in den Bus aus. হ্যাঁ, এক্ষেত্রে আর ইন্ডিয়ান দেয়া যাবে না, এক্ষেত্রে দিতে হবে আপু ফর্ম। Bom. কারণ বমটা কেন হবে? কারণ হচ্ছে ফন মানে হচ্ছে আপনি বাস থেকে নেমে যাচ্ছেন, ফ্রম। ইংলিশে হচ্ছে ফন মানে হচ্ছে ফ্রম, ঠিক আছে, ফন মানে হচ্ছে ফ্রম। আর এখানে যেহেতু ডেয়া বুস তো ডাটিভ হয়েছে, ঠিক আছে আপু, ডাটিভ হওয়ার কারণে ফর্ম হয়েছে, তো এই জিনিসটা ডাটিভ আমাদের আলাদা একটা বিষয়, ওই জিনিসটা এই মুহূর্তে এর দরকার নেই, যেহেতু ডাটিভ আমরা পড়িনি। সেক্ষেত্রে আপনি বলবেন যে স্টাইগে, আপনি সহজভাবে বলতে পারেন স্টাইগে ফর্ম দিতেই হবে, ফর্ম বুস আউস, আমি বাস থেকে নেমে যাচ্ছি, ঠিক আছে। ভাইয়া এটা কি ইন দেয়া বুস আউস হয় এরকম হয়? না, ইন মানে হচ্ছে আপনি যাচ্ছেন, দিকে যাচ্ছেন, কিন্তু এখন আপনি যে বাস দিকে যাচ্ছেন না, আপনি বাস থেকে নামতেছেন, ঠিক আছে। যদি দিকে যাচ্ছেন বোঝা যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বলতে হবে ইন্ডিয়ান বুস, মানে বাসের দিকে একটা মুভমেন্ট হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আসলে আকুজাটিভ আর ডাটিভ, এটা আলাদা একটা বিষয় আছে, জিনিসটা যখন আপনারা ভালো করে বুঝতে পারবেন, এটা A1 এর জন্য আসলে টু মাচ। ঠিক আছে, তো এটা A1 এ আপনারা বুঝবেন না এই মুহূর্তে, যখন আপনারা A2 অথবা B1 আপনারা যখন পড়বেন, আপনারা যে কোনো স্কুলে পড়েন অথবা অন্য কোথাও কোনো যে জার্মান টিচার যারা আছেন, বিশেষ করে জার্মানিতে যারা পড়ায়, তারা খুব ভালো করে আপনাদেরকে তারা সেটা এক্সপ্লেন করতে পারবে, তবে বুঝার চেষ্টা করবেন, কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু ভালো করে এক্সপ্লেন করতে পারে না, কারণ জিনিসটা খুবই সহজ বুঝতে পারলে, কিন্তু মানে একটু কমপ্লেক্স, কিন্তু বুঝতে হবে কনটেক্সট এবং সিচুয়েশনটা বুঝলে খুবই সহজ এবং খুবই মজার। যেটা ছিলাম আমরা, একটা ভার্বের মাধ্যমে আমরা তিনটে ভার্ব শিখতে পারবো, সেটা হচ্ছে আইনস্টাইগেন। আইনস্টাইগেন মানে হচ্ছে উঠা, কোথাও যদি উঠি, আর যেটা বললাম আউসটাইগেন, আউসটাইগেন মানে হচ্ছে টু এক্সিট বলা যায়, নেমে যাওয়া। আর আইনস্টাইগেন বলা যায় হচ্ছে টু গেট অন বলা যায়, মানে আমরা উঠছি। এবার আসে হচ্ছে আমি ধরুন আমি আমি এখন বাংলাদেশে যাব ফর এক্সাম্পল, আমাদেরকে সবসময় কি করতে হয়, অথবা বাংলাদেশ থেকে জার্মানিতে কেউ আসবেন, প্লেন চেঞ্জ করতে হয়, কারণ এখান থেকে ডিরেক্ট কোনো প্লেন আমাদের কিন্তু বাংলাদেশে নেই। তো সেক্ষেত্রে আমি একটা প্লেনে উঠলাম, একটা প্লেন চেঞ্জ করে অন্য একটা প্লেনে উঠছি, এই যে একটা ট্রানজিশন সময় আছে না, একটা প্লেন থেকে নেমে আরেকটাতে ওঠা, এটাকে বলা হচ্ছে উমস্টাইগেন।
umsteigen বলা হয়, টু ট্রানজিট অনেকটা বলা যায়, ট্রানজিট। তো এই যে সিচুয়েশনটাকে বলা হচ্ছে umsteigen, কোনো কিছু চেঞ্জ করা। সেক্ষেত্রে যদি যদি বলি যে আমাকে ফ্রাঙ্কফুটে অথবা আমাকে মুনশেন গ্লাডবাখে আমাকে umsteigen করতে হবে, ich muss, না সেক্ষেত্রে মুস দিলে তো ইয়ে হয়ে যাবে আমাদের, মোডাল ভার্ব হয়ে যাবে। মোডাল ভার্ব ছাড়া আমরা যদি বলি আপনাদের বুঝতে হবে, ich steige in München Gladbach um। München, মুনশেন গ্লাডবাখ, আশা করি বানানটা ঠিক আছে তাই না, মুনশেন গ্লাডবাখ। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, তো ich steige in München Gladbach um, আমি মুনশেন গ্লাডবাখে পরিবর্তন করব, চেঞ্জ করব, ঠিক আছে। তো আর যদি বলি যে ich steige, আম, যেমন যেটা বললাম, বাসে যদি থাকি ইন ডেন বুস আইন, তারপরে ফ্রম বুস আউস আমি উঠলাম, আমি ফ্রাঙ্কফুটে মুনশেন গ্লাডবাখ যে কোনো শহরে আমি উমস্টাইগেন করলাম, চেঞ্জ করলাম, এরপর আমি আরেকবার আমি বাসে উঠেছি। এই তিনটে সিচুয়েশনটা সবসময় মনে রাখবেন, কারণ এটা সবসময় কিন্তু আমরা ইউজ করি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এবার আসি হচ্ছে আমাদের বাড়ি কাজ নিয়ে, ঠিক আছে। তো আমি যেটা আপনাদের অলরেডি আমরা পড়েছি সেটা হচ্ছে আনরুফেনটা আমরা পড়েছি। আপনারা জানেন কিভাবে করতে হবে। আনরুফেনের রুফে ডিস মগেন আন, দুরুফ মিস মগেন আন, এভাবে করে আনরুফেনটা আর সহ আপনাদের আনরুফেন সহ আপনাদের এই যে পাঁচটা সহ ছয়টা থাকবে। এই ছয়টা আপনারা প্রত্যেকটা আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্ট অনুযায়ী আপনারা সবগুলো নিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করবেন। যেমন আনকমন মানে হচ্ছে টু অ্যারাইভ, পৌঁছানো। আউফস্টেন আমরা জানি, মিড কমেন আমরা জানি, মিড কমেন আমরা পড়িনি, কিন্তু মিড কমেন মানে হচ্ছে সাথে আসা। আর আউফ মাখেন কোনো কিছু খোলা, ওপেন করা, ঠিক আছে। যেমন একটা ব্যাগ বলেন অথবা একটা চিপসের প্যাকেট বলেন, যে কোনো কিছুকে ওপেন করা, যেমন হচ্ছে জানালা ওপেন করা, দরজা ওপেন করা, এগুলো সবগুলোকে বলা হচ্ছে আউফ মাখেন, ঠিক আছে। আউফ মাখেন মানে হচ্ছে ওপেন করা। আর আউস মাখেন যদি বলি সেক্ষেত্রে আমরা, আপনার চাইলে এটাও অ্যাড করতে পারেন, আউস মাখেন। আউস মাখেন মানে হচ্ছে টু ক্লোজ, ঠিক আছে, কোনো কিছু ক্লোজ করা। তো আপনারা এই বাড়ির কাজটা আম, করবেন, ঠিক আছে। তাহলে আপনাদের ট্রেন বেয়ারে বাড়বে যে একটা আমাদের রুলসটা আছে, লটা আছে, কিভাবে আমরা ইয়ে করতে পারবো সেই জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে? ট্রেন বেয়ারে বার বুঝতে পারছি আমরা সবাই? টেন বের বার কি কোনো স্পেসিফিক লাইক হচ্ছে এ কয়টাই আছে এরকম, নাকি যে কোনো বার মানে টেন বের বার বলতে পারে? বেশি না। তো তবে খুবই কমন ভার্বগুলা, যে ভার্বগুলো আমরা দেখলাম খুবই কমন, এবং আপনি দেখলেই খুব সহজে বুঝতে পারবেন যে এটা ট্রেন বেয়ারের ভার্ব, এটার প্রেফিক্স আছে, ঠিক আছে। তো খুব বেশি না, কিন্তু নর্মাল ভার্ব যেরকম একদম অনেক বেশি, শত শত, ট্রেন বেয়ার ভার্ব কিন্তু খুব বেশি না। তো এটা আমরা যখন রেগুলারলি আমরা পড়বো, যেমন একটু পর আমরা যখন বইতে যাব, বইতে গিয়েও আমরা নতুন নতুন কিছু ট্রেন ভার্ব শিখবো। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা লিস্ট লিখে রাখবো। আমি আপনাদেরকে একদম শুরুতে বলেছিলাম প্রত্যেকটা ভার্বের জন্য একটা লিস্ট করেন। হ্যাঁ, আপনারা কোন যে যে ভার্বগুলো আমরা প্রতিদিন শিখতেছি অথবা আমরা বইতে শিখতেছি লিস্ট করে রাখার চেষ্টা করেন। সেম ভাবে আজকে এখানে আমরা কতগুলো শিখলাম, ছয়টা। আপনারা যদি এখানে খুঁজেন প্রায় 10-12টার মতো ট্রেন ভার্ব কিন্তু আমরা শিখেছি। তো সেগুলোর ইউজটা সহ, সুন্দর সেন্টেন্সগুলো কীভাবে তৈরি করা যায়, অর্থগুলো সহ আপনারা লিস্ট করে রাখেন। এবং পাশাপাশি আমরা যে জিনিসগুলো বইতেও শিখবো সেটা লিস্ট করলে মোটামুটি আপনার আম, অনেকগুলো ভার্ব কিন্তু হয়ে যায়। এবং প্রতিনিয়ত যখনই পড়বো যে জিনিসটা আমরা মনে হচ্ছে ও আচ্ছা এটা তো ট্রেন্ড বের ভার্ব, আপনি ওই লিস্টটাতে ইনক্লুড করে রাখেন। এভাবে কিন্তু আম, আপনার ভোকাবুলারি কিন্তু এনরিচমেন্টটা করতে হবে। আচ্ছা, যদি কারোর প্রশ্ন না থাকে তাহলে আমরা এবার যাব হচ্ছে বইতে। বইতে আজকে আমরা ক্যাপিটাল জ্যাক্স আমরা শুরু করব, ঠিক আছে। ক্যাপিটাল জ্যাক্সে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সাইট মিট ফ্রয়েন্ডেন, মানে ফ্রেন্ডের সাথে সময় আম, নিয়ে কথা বলা হচ্ছে। যেমন হচ্ছে উবা ফ্রাইড সাইট স্প্রেকেন, আমার যে ফ্রি সাইট, কারণ জার্মানিতে কিন্তু ফ্রি সময় নিয়ে কিন্তু অনেক বেশি তারা আলোচনা করে, কথা বলে গিয়ে তুমি ফ্রি সময় কি করো, তোমার হবি কি, উইকেন্ডে কি করো, এগুলো নিয়ে তারা কিন্তু কথা বলতে কিন্তু পছন্দ করে, বিশেষ করে কাজের জায়গায়, ঠিক আছে। অথবা ফ্রেন্ডদের সাথে কথা বলতে কিন্তু তারা পছন্দ করে। সেক্ষেত্রে আপনার সাথে তাদের কনভারসেশন ম্যাচ করলে তারা, আপনারা যে কোনো ঘোরাঘুরিতে যেতে পারবেন অথবা যে কোনো অ্যাক্টিভিটিস আপনারা সাধারণত তারা যায় আর কি।
তো über Geburtstage sprechen মানে জন্মদিন নিয়ে কথা বলা, das Datum verstehen und nennen, ডেট কিভাবে বলতে হয় আমরা সংখ্যা শিখেছি এবং ওটার পাশাপাশি আমরা ডেট কিভাবে বলতে হয় সেটা আমরা শিখবো। eine Einladung verstehen und schreiben, Einladung মানে হচ্ছে ইনভাইটেশন কিভাবে বলে কিভাবে করে সেটা নিয়ে বুঝতে পারা এবং লিখা, এবং ড্রিঙ্কস নিয়ে কবে কিভাবে কথা বলতে হয় পে করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আম, হুম হুম। আচ্ছা, তো এখানে ডেট নিয়ে আমরা আলোচনা করব। যে জিনিসটা বললাম, একটা শুরুতে আমরা দেখতে পাচ্ছি আইনে উবারাশুং ফর জোফিয়া। উবারাশুং মানে কি? উবারাশুং মানে হচ্ছে সারপ্রাইজ। ঠিক আছে, যে কোনো কিছু সারপ্রাইজ দেওয়া। আমরা আমাদের যে ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডের জন্মদিন আমরা কিন্তু সারপ্রাইজ দিতে কিন্তু সবাই দেই আমরা, এবং ফ্রেন্ডদেরকে সারপ্রাইজ করার জন্য। তো এখানে উবাগাসুম বলা হয়। উবাগাসুম মানে হচ্ছে সারপ্রাইজ দেয়া। তো জোফিয়াস গেবুস্টাগ, তার জন্মদিন। লেজেন জি উন ওয়াস প্লানেন মার্ক উন আনে, এর নাম হচ্ছে, ভদ্রলোকের নাম মার্ক আর এই ভদ্র মহিলার নাম হচ্ছে আনে। তো এই জিনিসটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে ডাটুম কিভাবে বলতে হয়, ডেট কিভাবে বলা লাগে। আমাদের নাম্বার আমরা পড়ছিলাম, মনে আছে? আইন, সোয়াই, দ্রাই, ফিয়ার, ফোনফ, জ্যাক্স, সেন, সোয়ানসিস, ত্রাইসিস পড়ছিলাম আমরা সবাই, মনে আছেন আপনাদের? এবার সেম ভাবেই আমরা আম, দেখবো হচ্ছে কিভাবে ডাটুম বলতে হয়, ডেট কিভাবে বলতে হয়। আমাদের ডেট আছে কি 1 থেকে 31 পর্যন্ত ডেট আছে, এর বাইরে তো আমাদের ডেট নেই। সেটা কিভাবে বলবো আমরা? যেমন এস্ট, এক না যদি প্রথম হয় আমরা বলি না 1 জুন, 1 জুলাই, সেম ভাবে এটাকে বলা হচ্ছে এস্ট। এস্ট এন্ড ইউলি বলা হয়। তো সেক্ষেত্রে সাধারণত আমরা যখনই কোনো ডেট দিব, যদি বলি যে 1 তারিখ, সেক্ষেত্রে আইনস দিতে হবে, ফুল স্টপ দিতে হবে, ইউনি লিখতে হবে। আর এটা যদি লিখি তার মানে হচ্ছে বোঝায় হচ্ছে এস্টে ইউনি। বুঝে খেয়াল রাখতে হবে, আইনসের পরে কিন্তু ফুল স্টপ দিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে এস্টে ইউনি, অথবা এস্টে, যদি চান আপনি 01 অথবা 06ও বলতে পারেন, সেক্ষেত্রে বোঝানো হবে এস্টে ইউলি, ইউনি। অনেকে আবার এভাবেও দেয়, দুইভাবে দেওয়া যায়। তো এখানে খেয়াল রাখতে হবে কি করতে হবে আমাদেরকে, 10 যুক্ত করতে হবে। S10, সোয়াই 10, সোয়াই মানে হচ্ছে আমরা জানি 2, সোয়াই মানে হচ্ছে কি 2, 10 যদি যুক্ত করি হয় সেক্ষেত্রে হয়ে যাবে সেকেন্ড। ঠিক আছে, 10 যুক্ত করতে হবে আমাদেরকে। তারপর হচ্ছে তিনটে একটু ভিন্ন আছে এখানে, আমরা বলি হচ্ছে দ্রাই, কিন্তু এখানে বলা হচ্ছে দ্রি 10। ঠিক আছে, একটু ভিন্ন। আর ফিয়া, ফিয়া মানে হচ্ছে কি বলি আমরা, ফিয়া মানে হচ্ছে 4, আর 10 যদি যুক্ত করি ফিয়া 10। 5কে বলি হচ্ছে ফোনফ, 10 যুক্ত করলে ফোনফ 10। 6কে বলি হচ্ছে জ্যাক্স, 10 যুক্ত করলে জ্যাক্স 10। আর 7কে বলি হচ্ছে জিবেন বলি, কিন্তু আনফর্চুনেটলি জিবেন 10 বলি না আমরা জার্মানি, আমরা বলি হচ্ছে জিপ 10। এই জিনিসটা একটু ভিন্ন আছে, খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে 8 10, আট, তারপর আবার যদি 10 যুক্ত করি দুইটা টি হয়ে যায়, যেমন আট মানে হচ্ছে 8। আবার যদি টি যুক্ত করি 8 10, ডাবল টি হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে ডাবল টি উচ্চারণ করতে হয়তো বা কঠিন হবে, 8 10 হয়ে যাবে। সেক্ষেত্রে জার্মান যিনি লিখেছিলেন হয়তো বা ওখান থেকে তারা একটা টি বাদ দিয়ে দিয়েছে যাতে উচ্চারণ করতে সহজ হয়। তো 8 10 বলা হয়, মানে হচ্ছে 8। এরপরে বাকি যেগুলো আছে মোটামুটি সবগুলোই সেম। 9 থাকলে 9 10, সেন থাকলে সেন 10, এলফ থাকলে এলফ 10, 12 থাকলে 12 10। 19 যদি থাকে কি হবে? ইয়ামি আপু বলেন তো দেখি, 19 তারিখ যদি বলি, 19, আজকে হচ্ছে 14 তারিখ, কিভাবে বলবো বলেন তো দেখি আপু? 14 কিভাবে বলবেন দেখি? Vierzehnten, ইউনি। এখন জুন মাস। vierzehnten হ্যাঁ, এখন যেহেতু জুন মাস ওই জন্য বলবো হচ্ছে ইউনি। ঠিক আছে, Juli. উনি, অথবা ফিয়েটেন, ফিয়েটসেন্টেন জ্যাক্সটিও বলে অনেকে, তবে ইউনি বলতে পারেন। ডিসেম্বর, নভেম্বর এগুলো এভাবে বলা যায়। তো আরেকটু ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত। যেমন আমরা হচ্ছে বলি হচ্ছে সোয়ানসিস বলি। ঠিক আছে, সোয়ানসিস মানে হচ্ছে 20, আর সোয়ানসিস 10 হওয়ার কথা ছিল কিন্তু সোয়ানসিস হয়ে যায়। এখানে একটা এস উচ্চারণও কিন্তু সেম থাকবে, সোয়ানসিস 10 থাকবে, কিন্তু লিখার সময় একটা এস আমাদেরকে এক্সট্রা লিখতে হবে। তবে কেউ কখনো সোয়ানসিস মানে এভাবে করে বানান করে কখনোই লিখে না, জার্মান এটা কখনোই লিখে না। সবসময় যদি থাকে, যেমন সোয়ানসিস্টে ডিসেম্বর যদি হয় এভাবে লিখে, 12 লিখে, অথবা আম, এভাবে লিখে ডিসেম্বর। ঠিক আছে, সোয়ানসিস্টেন ডিসেম্বর বলা হয়।
তো এইভাবে বানানে লিখে না, তবে আমাদেরকে জানার জন্য মনে রাখতে হবে একটা এস আছে। তো সেক্ষেত্রে যদি 30 তারিখ হয় কিভাবে, 21 তারিখ হলে আইনুন সোয়ানসিস্টেন, যদি 22 তারিখ হয় সোয়াইন সোয়ানসিস্টেন, 23 তারিখ হলে দ্রাইউন দ্রাইসিস্টেন, টেন টেন যুক্ত করতে হবে। সেক্ষেত্রে একদম এক্স্যাক্টলি 31 পর্যন্ত আইনুন দ্রাইসিস্টেন ইউলি। ঠিক আছে, ক্লিয়ার? ভাই আমি যদি এই যে মাস্টার সহ বলতে চাই zum Beispiel 16 জ্যাক্স 16 জ্যাক্স টে হয়ে যাবে, তখন আর তে টেন হয় না। হয়েছে যখন মাস আপনি মাসের কথা বলবেন তখন আবার টেন হয় টে না, হয়েছে। হচ্ছে তে, টি যুক্ত হয়, যেমন জ্যাক্স টে হয়ে যাবে তখন, জ্যাক্স টে, টি ই এন হয় না তখন, আর তখন হয়ে যাবে শুধুমাত্র জ্যাক্স টে। দুইভাবে বলা যায়। তবে সহজভাবে আমি আমি সাধারণত যেটা বলি, আমি মাসের কথা বলি আর কি। জ্যাকসেন্টেন ইউনি, জ্যাকসেন্টেন ইউলি, ফেব্রুয়া, এভাবে করে বলি আর কি। আপনারা চাইলে ওভাবে বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে ডাটুম কিভাবে আমরা বলতে পারি। আচ্ছা, সহজ প্রশ্ন যদি করি, যুথি আপু আপনি কি বলতে পারবেন ফর এক্সাম্পল আপনার জন্ম তারিখ কবে, আপনি কি বলতে পারবেন সেটা, যে আমার জন্ম তারিখ হচ্ছে এটা এটা এভাবে বলতে পারবেন? 17 ডিসেম্বর। আবার বলেন। জিপসন 10, আচ্ছা জিপসন 10 ডিসেম্বর। ডিসেম্বর, ডিসেম্বর, এক্স্যাক্টলি। আচ্ছা রাজীব ভাই, আপনার জন্ম তারিখ কি বলতে পারবেন, কিভাবে বলবেন আপনি? 25 হুম হুম। ডিসেম্বর। ডিসেম্বর। যদি জন্ম সাল সহ যদি বলেন কিভাবে বলবেন? 1996. জ্যাকসন জ্যাকসন 90। এক্স্যাক্টলি, ওকে। তারপর হচ্ছে ইমন ভাই, আপনি কি বলতে পারবেন আপনার জন্ম তারিখ কিভাবে বলবো আমরা? 15 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর। সেপ্টেম্বর। ওকে, অলরাইট। আচ্ছা কুতুব ভাইয়া? 11 হুম হুম। ইউলি 6000। আচ্ছা, তাহলে নেক্সট মান্থে আপনার জন্মদিন, তাই না? হ্যাঁ। ওকে, অলরাইট। তো আশা করি ডাটুম নিয়ে আমাদের আর কারো কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের যে উবাগাসুম ছিল জোফিয়াকে নিয়ে, তার যে দুইজন ফ্রেন্ড, ভালো দুইজন ফ্রেন্ড মার্ক এবং আনি, তারা প্ল্যান করতেছে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিভাবে সারপ্রাইজ দিবে, কিভাবে প্ল্যান করছে, সেটা নিয়ে আমরা প্রসিড করি। হাই মার্ক, আলেস ক্লা। আলেস ক্লা মানে হচ্ছে এভরিথিংস অল রাইট, বলা যায় আর কি, এভরিথিংস অল রাইট মানে সব ঠিকঠাক আছে কিনা, সাধারণত আমরা এভাবে বলি। আমরা বাংলা যেরকম বলি যে কি অবস্থা, ওরকম আর কি। আলেস ক্লা, সব ঠিকঠাক আছে। ইয়া আনে বাই দিয়ে আউক, এ রিপ্লাই করতেছে হ্যাঁ আনি, বাই দিয়ে আউক, তোমার ক্ষেত্রেও সেম। বলে যে হ্যাঁ, জোফিয়া হাট নেক্সট ভোকে গেবুস্টাগ, জোফিয়ার সামনের সপ্তাহে কি আছে, জন্মদিন আছে। নেক্সট ভোকে মানে হচ্ছে নেক্সট উইক, জন্মদিন আছে। জিভিয়ার দ্রাইসিস, সে 30 বছর তার পূর্ণ হবে। এক্সট, এক্সট মানে হচ্ছে রিয়েলি, রিয়েলি মানে সত্যি। বান ড্যান মানে হোয়েন, তখন মানে হোয়েন বলতেছে আর কি, তাহলে কখন, মানে নেক্সট এভকে বলতেছে, নেক্সট এভকে, কিন্তু নেক্সট এভকে কখন। তখন সে বললো যে আম 16. ইউলি অথবা 16. Das ist ein Donnerstag। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে বৃহস্পতিবার। Und was möchtest du ihr schenken? schenken মানে হচ্ছে বলা যায় হচ্ছে গিফট দেয় আর কি। schenken, শিকেন মানে হচ্ছে সেন্ড করা, আর schenken মানে হচ্ছে গিফট দেয়া। দুইটা পার্থক্য আছে, দুইটা শব্দ, একটা হচ্ছে শিকেন, শিকেন টু সেন্ড, দুইটার মধ্যে আবার ইয়ে করা যাবে না, গুলানো যাবে না। হচ্ছে schenken, schenken মানে হচ্ছে গিফট দেয়া আর কি। আচ্ছা, তো সকন বললো যে আইনটাগ মিট ইয়েরেন ফ্রয়েন্ডেন, একদিন তাদের সাথে স্পেন্ড করা, মানে তার ফ্রেন্ডের সাথে স্পেন্ড করা। কানস টু হেল্পেন, তুমি কি হেল্প করতে পারবে? ওই যে আমরা পড়ছিলাম মনে আছে যে আমাদের মোডাল ভার্ব যদি থাকে, মেন ভার্ব বাক্যের শেষে থাকবে এবং কোনো পরিবর্তন হবে না। এই যে মোডাল ভার্ব হচ্ছে কনেন, দুয়ের সাথে কানস বসছে। মেন ভার্ব হচ্ছে হেল্পেন, হেল্পেন মানে হচ্ছে টু হেল্প, সাহায্য করা, বাক্যের শেষে বসেছে। ক্লা, অবশ্যই। জুপা ইডে, জুপা ইডে মানে হচ্ছে ভালো আইডিয়া, ইডে মানে কি, আইডিয়া। Wann wollen wir feiern? আমরা কখন সেলিব্রেট করব? ফায়ান মানে হচ্ছে টু সেলিব্রেট।
আমরা কখন সেলিব্রেট করব? আম জন্টাগ, রবিবারে। আম নয়নসেন্টেন জিপটে, প্রশ্ন করলো নাইন ডাস গেট নিস্ট, মানে এটা হবে না। সোফিয়া বেজুকট ইরে এলটান, বেজুখান মানে কি? টু ভিজিট। ভিজিট করা। জোফিয়া তার বাবা মাকে, এলটান মানে হচ্ছে আম, বাবা মা, প্যারেন্টস, তার বাবা মাকে ভিজিট করবে। উন আম ফ্রাইটাগ আরবাইটেট জি, এবং শুক্রবারে সে কাজ করবে। ডান ফায়ান ভিয়া আম জামস্টাগ, এবং আমরা শনিবারে সেলিব্রেট করব। ভিয়া যেহেতু আছে এখানে, সেক্ষেত্রে ওরা দিয়েছে কি ফায়ান, মেইন ভার্ব। তো এখানে আহ, এক- কেউ একজন আমাকে লাস্ট ক্লাস অথবা এর আগে একটা প্রশ্ন করেছিলেন সম্ভবত, যেমন এটা ভিয়াটা আগে, এমন সাবজেক্ট আগে হবে, ব্যাপারটা ছাড়া করা যায় কিনা। হ্যাঁ, এটা অ্যান্সারটা মাত্র আমার মনে পড়লো, আনসার না সরি, এখানে এক্সাম্পলটা মনে পড়লো, অ্যান্সারটা তো আগেও দিয়েছিলাম। তো মাঝে মাঝে কিন্তু ওরা এইভাবে বলে ডান ফায়ান ভিয়া অথবা ভিয়া ফায়ান ডান, দুভাবে কিন্তু, মানে ভাইস ভার্সা কিন্তু তারা কিন্তু বলে। ওকে, আম জামটাগ আলজো আম আকসেন্টে জিপট, was machen wir? আমরা কি করব? eine Fahrradtour, ফারাড মানে হচ্ছে কি সাইকেল, মানে সাইকেল ট্রিপ দিবে। ফারাড ট্যুর মানে হচ্ছে সাইকেল ট্রিপ, উন আইন পিকনিক, এবং একটা পিকনিক করা। ক্লিংট গুড, মানে ক্লিংট গুড মানে হচ্ছে শুনতে ভালো লাগছে আর কি, মানে ঠিকঠাক আছে। ভ্যান ভোলেন ভি আইনলাডেন, ভ্যান মানে হচ্ছে আমরা কাকে এখানে আইনলাডেন করতে পারি। আইনলাডেন কিন্তু একটা ট্রেন ভেয়ারেবল, ঠিক আছে। আইনলাডেন টু ইনভাইট। আচ্ছা, এটা ছিল ওভারঅল একটা কনভারসেশন, তারা তাদের ফ্রেন্ডদেরকে কিভাবে জন্মদিনে সারপ্রাইজ করতেছে এবং উনজোভাইটা। পিকনিক কি বলেন? আইন পিকনিক? আইন পিকনিক মানে পিকনিক আর কি, নর্মাল যে পিকনিক বলি ওটাকে আইন পিকনিক, এটা ইংলিশ সেমই আর কি। মানে একটা ফারার ট্যুর করবে, ট্রিপ করবে, এবং তারা মানে সাইকেল নিয়ে কোথাও একটা জায়গায় যাবে, গিয়ে ওখানে তারা পিকনিক করবে, খাওয়া দাওয়া করবে, ভাই ঘুরবে। এটা কি দাস পিকনিক? ও আচ্ছা, হ্যাঁ ডাস পিকনিক। আচ্ছা, আর্টিকেল জানতে চাইছেন? আচ্ছা হ্যাঁ, ডাস পিকনিক ওটা। এরপরে আসি হচ্ছে আম, হ্যাঁ, যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম আইন লাডেন নিয়ে। যদি আমি প্রশ্ন করি, আমি তোমাকে শুক্রবারের দাওয়াত করলাম, কিভাবে বলবো আমরা? ইস আইন লাদে, আইন লাডে যদি ট্রেন বেয়ারে ভার্ব হয় তাহলে কিভাবে হবে? ইস লাদে, Ich lade dich am দিস আম ফ্রাইটাগ আইন। ein, কারণ এটা হচ্ছে কি ট্রেন বেয়ারে ভার্ব। ট্রেন বেয়ারে ভার্ব আমরা যেটা পড়লাম আজকে, আমাদের প্রেফিক্স বসবে হচ্ছে বাক্যের শেষে, এবং মেইন ভার্ব যেটা আছে সেটা বসবে হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে। আচ্ছা ওকে, এবার আমরা দুইজন ট্রাই করব। একজন হচ্ছে জুথি আপু, আপনি আনি যেভাবে আনি যেভাবে বলে যা যা পড়ছে সেটা আপনি এখান থেকে আনির রোলটা প্লে করবেন। আরেকজন হচ্ছে রাজীব ভাই, আপনি ডান পাশে মার্কের রোলটা প্লে করে একটু আমরা কনভারসেশনটা করি। Hi, Mark. Alles klar? Ja, Anne, bei dir auch. তারপর কোন পাশেটা ভাই? এই নিচেরটাই? ইয়েস। ইয়া সোফিয়া, এখান থেকে আমি বুঝতেছি না ভাই। জি আপু, হ্যাঁ এখানে শুরুতে যেটা বললো যে আপনি, আপনার যে একদম হোয়াইট কালারের যে বক্সটা, এটা হচ্ছে আনি লিখতেছে, ঠিক আছে, আর যেটা গ্রে কালারের সেটা লিখতেছে হচ্ছে মার্ক। Ja, Sophia hat nächste Woche Geburtstag. Sie wird 30. হুম। Like, wann denn? Am 16. Juli, das ist ein Donnerstag. হুম। Und was musstet du ihr schenken? Einen Tag mit ihrer Freundin. Kannst du helfen? La, super Idee. Wann wollen wir feiern? Am Sonntag? Am 19. Juli, nein, das geht nicht. Sophia besucht ihre Eltern und am Freitag arbeitet sie dann wir am Samstag. ফায়ান ভিয়া হবে আপু এখানে।
আচ্ছা, ফায়ারেন। হুম। Okay, ফায়ারেন Samstag. Samstag. Okay, Samstag also Akzenten Juli und was machen wir? Eine Fahrradtour und ein Picknick. Klingt gut. Wen wollen wir einladen? আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের প্রোনাউন্সিয়েশন এবং দুজনের কনভারসেশন এবং সবকিছু ক্লিয়ার ছিল, খুবই ভালো বলেছেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা এখান থেকে কিছু প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করবো, যেটা আমাদের সাধারণত রিডিং এর জন্য কিন্তু আমরা যারা A1 পরীক্ষা দিব তাদের কিন্তু আম, এভাবে কিন্তু পরীক্ষা থাকতে পারে। তো সত্যি ভাইয়া এখানে এই যে আইনে ফাগাত তুর হয়েছে কেন, এটা দাস ফাগাত না? ডাস ফারার কিন্তু ডি ফারার টুয়া। ডাস ফারার হচ্ছে একটা আহ, ওয়ার্ড, যেটা হচ্ছে মানে ডাস ফারার সিঙ্গুলার। সাইকেল। হ্যাঁ, কিন্তু আর যদি ট্যুর হয় মানে হচ্ছে আপনার সাইকেল ট্রিপ। সাইকেল হচ্ছে একটা ওয়ার্ড, একটা নাউন। আর সাইকেল ট্রিপ এটা হচ্ছে আরেকটা নাউন, আর এটা হচ্ছে ডি ফারার টুয়া। ঠিক আছে, এই জন্য আইনে ফারার টু হয়েছে। মানে ফারার যদি সিঙ্গেল থাকতো সেক্ষেত্রে ডাস ফারার হইতো। আর যেহেতু আপনার ট্যুর সহ আছে, ট্যুর সহ মিলে হচ্ছে একটা নাউন, ওইটা হচ্ছে ডি ফারার টু। এই জন্য হয়েছে আইনে ফারার টু। বুঝতে পারছেন? ইয়া। ওকে, এবার আসি হচ্ছে এখানে কি বললো, বাসিস আন্ডেন থাগেন, এই দিনগুলোতে কি হয়েছে, লেজেন জি নখ আইনমাল, আরও একবার পড়ুন, ergänzen Sie die Sätze। তো এখানে একটা এক্সাম্পল দিল, আম 16. Juli hat Sophia Geburtstag, মানে জোফিয়ার কি আছে, 16 তারিখে তার জন্মদিন। কিভাবে সেটা বুঝলাম আমরা, এখানে এই যে দেয়া আছে না, এখানে আম 16.7 জোফিয়ার হচ্ছে জন্মদিন আছে, হাট জোফিয়া গেবুস্টাক। আচ্ছা, 17 তারিখ আম, জোফিয়া কি করছে, কেউ কি বলতে পারবেন এখানে? এখানে কিন্তু অ্যান্সার আছে, জোফিয়া ডট 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 আম 17. সে কি করছে? ফ্রেন্ডদের সাথে মিট করতেছে, মিট কোথায়? করবে, ফ্রেন্ডদের সাথে মিট করবে। আম, না, আরো একটা কথা আছে এখানে। সেখানে পুরো লিখাটা যদি আমরা পড়ি, এখানে বলা হলো কি, ওকে এখানে 16 তারিখের কথা দেয়া আছে, 18 তারিখ দেয়া আছে, 19 তারিখের কথা দেয়া আছে, সব কিছু দেয়া আছে, ঠিক আছে, কিন্তু ওরা 17 তারিখ দেয়নি। 17 তারিখ দেয়নি কিন্তু ওরা ইনডাইরেক্টলি কিন্তু 17 তারিখের কথা বলছে। কিভাবে বলছে? তো এখানে খেয়াল করতে হবে, ওকে জামস, Arbeitet, এক্স্যাক্টলি, আরবাইটেড, জোফিয়া আরবাইটেড। সেটা কিভাবে বলতে পারবেন আপু? এখানে ওই যে 18 তারিখে তো জামস্টাক দেখা করবো, আর মেবি 17 তারিখটা হচ্ছে যে ফ্রাইটাগ আরবাইটেড ফ্রাইটাগ, সেটা। এক্স্যাক্টলি, যেহেতু জামস্টাগ হচ্ছে 18 তারিখ, তার মানে হচ্ছে শুক্রবার হচ্ছে 17 তারিখ। এই যে শুক্রবারে কি করতেছে সে, আর বাইটেড জি, তার মানে 17 তারিখ সে কাজ করতেছে, আর বাইটেড সে গুড। আচ্ছা, 18 তারিখ কি করতেছে সে, আম আকসেন্টে ইউলি ডি ফ্রয়েন্ডে মিট জোফিয়া, কি করবে সে, এই যে আকসেন্টে কি করতেছে তারা? সাইকেল চালানো আর পিকনিক। ফারাদ ট্যুর আর পিকনিক। হ্যাঁ, বলা যায় আম আকসেন্টে জিপটে, আম বলা যায় ফায়ান, ফায়ান বলা যায়, ফায়ান দি ফ্রয়েন্ডে মিট জোফিয়া। আর তারা কি কি করতেছে, ফারা ট্যুর করতেছে, পিকনিক করতেছে। আচ্ছা, আর 19 তারিখ কি করবে সে? এই যে দেয়া আছে না, 19 তারিখ এখানে, নাইন ডাজ গেট নি জোফিয়া বেজুকড ইয়ের এলটান, তার বাবা মাকে সে, ফ্রেন্ডসদের সাথে ভিজিট করবে। তার বাবা মাকে সে ভিজিট করবে, তাহলে কি হবে, বেজুকড জোফিয়া ইয়ের এলটান। তো কিছু কিছু অ্যান্সার কিন্তু একদম ডিরেক্টলি দেওয়া থাকবে, তবে একটা দুইটা প্রশ্ন কিন্তু তারা একটু হয়তো ডিফিকাল্ট করতে পারে। তবে আমরা যদি বুঝতে পারি আসলে তারা কি বলছে, তাহলে আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা একটা রেকর্ডিং শুনবো। রেকর্ডিংয়ে আমরা আমাদেরকে কয়েকজন ব্যক্তির নাম দেয়া আছে, এখানে
তারা কথা বলবে, কনভারসেশনের মাধ্যমে বুঝতে হবে তারা তাদের জন্মদিন কত তারিখ। যেমন ফান হাবেন দি পারসোনেন গেবুটস্টাগ, এই ব্যক্তিগুলোর কখন জন্মদিন আছে, জন্মদিনটা কখন। হোভেন জি শুনুন, নোটিয়ারেন জি ডাস ডাটুম, ডেটটা নোট করেন। এটা হচ্ছে ডাস ডাটুম। ডাস ইজ বেজন্ডারাস, বেজন্ডারাস মানে হচ্ছে স্পেশাল। স্পেশাল, কোনটা স্পেশাল? আন্ডেন গেবুটস্টাগেন, এই গেবুটস্টাগগুলোর জন্য মানে সাথে কোন জিনিসটা সবচেয়ে বেশি স্পেশাল, এই জিনিসটা আমাদেরকে বললো যে খুঁজে বের করতে। চারজনের নাম দেওয়া আছে মার্ক, আম, তারপর হচ্ছে জুজানা উন লাউরা, দুজন একসাথে, এসভেন উন লিনা। Marc, wann hast du denn Geburtstag? Im Herbst, am 22.09. Und meine Freundin Susanne hat nur 2 Tage nach mir Geburtstag. Genau, ich habe am 24.09. Und meine Schwester Laura hatte auch Geburtstag. Echt? So ein Zufall. Nein, wir sind Zwillinge. Und du, Sven? Ich habe am 31.12. Geburtstag. Oh, da machst du bestimmt eine große Party. Nein, eigentlich nicht. Aber meine Frau Lena feiert sehr gern. Sie hat nämlich am 29.02. Geburtstag. So ein Pech für Lena. Da hat sie nur alle 4 Jahre Geburtstag. বুঝতে পারছি আমরা মার্কের জন্মদিন কবে। পারছি ভাই, কিন্তু নকমাল ভিতরে হুম হুম, সব সমস্যা নেই। শেষ করতে পারিনি। Marc, wann hast du denn Geburtstag? Im Herbst, am 22.09. Und meine Freundin Susanne hat nur 2 Tage nach mir Geburtstag. Genau, ich habe am 24.09. Und meine Schwester Laura hatte auch Geburtstag. Echt? So ein Zufall. Nein, wir sind Zwillinge. Und du, Sven? Ich habe am 31.12. Geburtstag. Oh, da machst du bestimmt eine große Party. Nein, eigentlich nicht. Aber meine Frau Lena feiert sehr gern. Sie hat nämlich am 29.02. Geburtstag. So ein Pech für Lena. Da hat sie nur alle 4 Jahre Geburtstag. ইয়া, alles klar. ভাইয়া এই 12টা কিভাবে বলতেছে ডিসেম্বরকে, এটা বোঝা যাচ্ছে না আর কি, মানে জোয়াই 12, 10 বলতেছেন, 12, জোল 10। এক্স্যাক্টলি 12। তো এখানে শুরুতে যে জিনিসটা বলা হলো যে মার্ক বলতেছে হচ্ছে তার জন্মদিন 22 তারিখ, 9/10 মানে হচ্ছে কি সেপ্টেম্বরে। তারপরে হচ্ছে জিজ্ঞেস করলো হচ্ছে সুজানা আর হচ্ছে লাউরা কখন। তো সুজানা বললো হচ্ছে নাক 6টা আগের, মানে তোমার জন্মদিনের 2 দিন পরে। সে আবারও বললো হচ্ছে 24 তারিখ। এবং তার পরে বললো যে আমার বোন লাউরা, লাউরারও জন্মদিন 24 তারিখ। বলে যে কিরে তোমাদের দুজনের 24 তারিখ কীভাবে হয়? বলে যে আমরা হচ্ছে স্ত্রীলিঙ্গে, স্ত্রীলিঙ্গে মানে হচ্ছে কি টুইন, ঠিক আছে, যারা মানে টুইন ই হয় আর কি, কি বলে এটাকে বাংলায়, জমজ। জমজ। যমজ। এক্স্যাক্টলি, হ্যাঁ জমজ বোন, তাদের জন্ম তারিখ একসাথে আর কি। তারপরে বললো হচ্ছে এসপেন, স্পেলিংটা কি স্পেলিং এর? স্পিলিঙ্গে, স্পিলিঙ্গে। তো এটা হচ্ছে যমজ। তো এসপেন, এসপেন হচ্ছে তার হচ্ছে 31 তারিখ, সম্ভবত বানানটা এইভাবে, আমি যদি ভুল না হই। জাস্ট সেকেন্ড, একটু ডাবল চেক করি। আর এটা নাই এখানে, এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, স্ত্রীলিঙ্গে এভাবে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে এসভেন, এসভেনের জন্ম তারিখ হচ্ছে 31 তারিখ 12তে। তখন তারা জিজ্ঞেস করলো তাহলে তো তুমি অনেক বড় ইয়ে করো, bestimmt eine große Party, অনেক বড় একটা পার্টি করে, কারণ যেহেতু 31 তারিখ 31st নাইট, মানুষজন অনেক বেশি ইয়ে করে এখানে, তারা গান বাজনা করে, ঘোরাঘুরি করে। তো এই জন্য বলে যে তুমি তাহলে বলে যে না ওরকম না, বলে যে কিন্তু আমার
ওয়াইফ লেনা লেনা কিন্তু ভালো পার্টি করে। কেন করে? বলে যে তার জন্মদিন হচ্ছে 29 তারিখ ফেব্রুয়ারির, এবং আম, সে বড়ভাবে পার্টি করতে পছন্দ করে। তো আরেকজন বললো হচ্ছে তাহলে তো এটা তার জন্য খুবই স্যাড, কারণ স্বাভাবিকভাবে প্রতি 4 বছর পর পর তার কি আসে, জন্মদিন আসে। তো এখানে সবচেয়ে বেশি ওন্ডারাস কি? বেশি ওন্ডারাস হচ্ছে এই যে 29 তারিখ, কারণ এটা হচ্ছে লিপ ইয়ার, প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয় এবং লিপ ইয়ারে তার জন্মদিন। বুঝতে পেরেছি সবাই আমরা? ভাইয়া এই যে মানে হোগেন টেস্টে মানে একটু সমস্যা হয় শুনতে যখন পরীক্ষা হুম হুম আমি যেখানে পড়ছিলাম আর কি, মানে একটা জিনিস দেখলাম এখানে যেমন ক্লিয়ারলি শোনা যায়, হুম মানে হুম। তেমন ক্লিয়ারলি একদম ক্যাচ করা যায় না। আর এই যে দাতুম গুলাতে আসলেও একটু সমস্যা হয়। এটা হচ্ছে আসলে প্রথমত এগুলা আম, পরীক্ষাতে আপনাকে কেউ এক্সপ্লেন করে দিবে না যে এটা এভাবে হচ্ছে। এটার পরে পুরো কনভারসেশনটা যখন আপনাকে এক্সপ্লেন করে দেওয়া হবে, তখন এরপরে যখন আপনি এটা শুনবেন তখন এটা খুব ভালো করে ক্লিয়ার থাকবে, বুঝবেন, স্বাভাবিক। কিন্তু পরীক্ষা যেহেতু পরীক্ষায়, তো পরীক্ষায় কিছুটা যেহেতু এক্সপ্লেনটা আমি করে দিচ্ছি আপনাদের, হয়তো বা আপনাদের ওই জন্য সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষাতে আপনারা এক্সপ্লেন করতে পারবেন না, কেউ এক্সপ্লেন করে দেবে না, ওই জন্য হয়তো একটু ডিফিকাল্ট মনে হয়। কিন্তু আমি আপনাদেরকে যে রেকর্ডিংসগুলো আছে, অডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, যে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে আপনারা চাইলে যে কোনো অডিও যতবার ইচ্ছে আপনারা ততবার শুনতে পারবেন, ঠিক আছে? তো এভাবেই কিন্তু পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে। যত বেশি আপনি কনভারসেশন শুনবেন তত বেশি আপনার লিসেনিংটা ইমপ্রুভ হবে। ওটার পাশাপাশি ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে, ঠিক আছে? ইজি জার্মান চ্যানেলটা আছে, আমি এটা খুবই আমার নিজের জন্য কিন্তু এটা, আমি যখন আরো আগ থেকে জার্মান, আমি 19 থেকে যখন জার্মান শেখা শুরু করি তখন আমি ইজি জার্মান দেখতাম। আমি করতাম কি, আরো একটা ইয়ে আছে, আম, আমি প্রায় সময় এখনো দেখি, দেখি না তা না, এটা হচ্ছে টাগের শাও। আমি জানি না আপনারা এটার সাথে পরিচিত আছেন কিনা। টাগের শাও মানে হচ্ছে, এটা হচ্ছে একটা নিউজ চ্যানেল। এটা অনলাইনে আপনারা ব্রাউজ করলে দেখতে পাবেন, ইন্টারনেটে। তো এটা হচ্ছে নিউজ হ্যাঁ দেখি আর ভাই, কি। এটা আমিও দেখি, মানে আস্তে আস্তে নিউজ বলে ওরা, ভেঙে ভেঙে। আম, আস্তে আস্তে বলতে এটা নর্মাল নিউজ আর কি। তো আমি যখন খাওয়া দাওয়া করতে বসি রাতে অথবা দুপুরবেলা, তখনই আমি এই নিউজটা দেখি, আমার নিউজটাও জানা হলো, আমি সাথে সাথে জার্মানটাও শিখতে পারলাম। তো আমি আমি নিজেকে এভাবে করে আমি চিন্তা করি আর কি। তো যখনই যে সময়টা ইউজ করতেছি ওটাকে ইফেক্টিভভাবে যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে এটা অনেক কাজে দেয় আর কি। তো আপনারা এগুলো কিন্তু ফলো করতে পারেন। আর ইজি জার্মান খুবই সহজভাবে বলে ইউটিউবে, সুন্দরভাবে এক্সপ্লেন করে দেয়, নিচে সাবটাইটেল থাকে। এটা ভাবে কিন্তু আস্তে আস্তে আপনারা জার্মান অ্যাকসেন্টের সাথে আপনারা পরিচিত হবেন, বুঝতে পারবেন। এভাবেই কিন্তু আসলে ইমপ্রুভ করতে হয়। একদিনে কিন্তু কখনো লিসেনিং, বোঝা অথবা কথা বলা ইমপ্রুভ কিন্তু হয় না। তো এটা আস্তে 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 আমাদের ট্রাই করতে হবে। আর আমরা যেহেতু এখন A1 লেভেলে, আপনারা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারছেন, যথেষ্ট ভালোভাবে আপনারা রেসপন্স করছেন, আমার মনে হয় আপনারা খুব ভালো স্টেজে আছেন বর্তমানে। আচ্ছা, অলরাইট, এরপর আমরা আরো একটা রেকর্ডিং শুনবো। সেটা হচ্ছে আম, এখানে 6 জন ব্যক্তির কথা দিয়ে আছে, হেয়ার রাউটার, হেয়ার রয়টার। পার্থক্যটা বোঝার জন্য এখানে বলা হলো যে wann haben die Personen Geburtstag? Hören Sie und verbinden Sie. Verbinden মানে কি? Verbinden মানে হচ্ছে টু কানেক্ট, কোন একটার সাথে একটা কানেক্ট করা, ঠিক আছে? কোনো কিছু কানেক্ট করাকে বলা হচ্ছে verbinden। আচ্ছা, হেয়ার রাউটার, হেয়ার রয়টার, হেয়ার রাইটার, ফ্রাউ বাইমার, ফ্রাউ বয়েমার, ফ্রাই বাউমা। পার্থক্যটা বুঝতে হবে। বাইমা কিভাবে আছে, যেমন বে, এ, ই, ঠিক আছে? বাইমা, মা, বয়েমা, বাউমা, এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে, বুঝতে হবে আমাদেরকে। তো এটা কোন ব্যক্তির কখন জন্মদিন, মার্চ, মার্চ, এপ্রিল, মে, ইউনি, জুলাই, অগাস্ট, আর কোন দিন জন্মদিন সেটা আমরা বোঝার চেষ্টা করব। Herr Rauter hat im April Geburtstag. Herr Reuter feiert im Juni seinen Geburtstag. Herr Reiter hat im März Geburtstag. Frau Beimer feiert ihren Geburtstag im Mai. Frau Bäumer hat im August
Frau Baumer feiert ihren Geburtstag auch im August. কার কোনটা কেউ বলতে পারবেন? Ja, হুম hier Rauta হচ্ছে April, হুম hier Reuter হচ্ছে Juni, হুম hier Reiter হচ্ছে ম্যাথ März, বাউমা Weimar হচ্ছে Mai, Frau Bäumer হচ্ছে August, Frau Baumer হচ্ছে August. অগাস্ট, sehr gut। সবাই বুঝতে পারছি আমরা? জি ভাই। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আমরা মুছে ফেলি এটা। ওকে, আচ্ছা। এবার আসি হচ্ছে আমাদের ট্রেন বেয়ারে ভার্ব। ট্রেন বেয়ারে ভার্ব নিয়ে আমরা আজকে যেটা শিখেছি, যে জিনিসটা আমরা অলরেডি আজকে শিখলাম, সেই জিনিসটা এখানে বলা হলো ট্রেন বেয়ারে ভার্বটা কি এবং এটা কিভাবে হচ্ছে, প্রেফিক্স কোনটা এখানে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? যেমন জি লাডেন ডি ফ্রয়েন্ডে আইন, সে তার ফ্রেন্ডদেরকে কি করছে, আইন লাডেন করছে। জি হোলেন জোফিয়া আব, সে সোফিয়াকে পিক আপ করছে। জি ভোলেন জোফিয়া আব হোলেন, এই যে আমরা যে ভোলেন দিছি, ভোলেনটা হচ্ছে আমাদের কি মোডাল ভ্যাব। মোডাল ভ্যাব থাকার কারণে ভার্বের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না এবং ট্রেন পেয়ারের ভাবটা বাক্যের শেষে বসেছে। এটা ছাড়া আমরা যেগুলো আলোচনা করেছি সেই সেম জিনিসটা এখানে। তো আমরা এখানে কিছু আরও এক্সাম্পল দেখবো, তাহলে আমরা আমাদের আরও কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। যেমন die Einladung, যে ইনভাইটেশন, lesen Sie und beschreiben Sie, পড়ুন এবং এক্সপ্লেন করুন। was wollen die Freunde machen, যে ফ্রেন্ডরা এখানে কি করতে চাচ্ছে। hallo liebe Freunde von Sofia, ঠিক আছে? সাধারণত বেট্রেফ বলা হয় হচ্ছে যখনই আমরা ইমেলটা খুব দ্রুত, ইনশাল্লাহ নেক্সট কয়েকটা ক্লাসের মধ্যে আমরা ইমেলটাও শিখবো কীভাবে একটা ইমেল লিখতে হয়। তো সেখানে বেট্রেফ মানে হচ্ছে সাবজেক্ট, যে কোনো একটা ইমেল লেখার জন্য সাবজেক্ট লিখতে হয়। তো সাধারণত গোতো ইনস্টিটিউটে কিন্তু পরীক্ষায় সাবজেক্ট লিখতে হয় না, কিন্তু টেলকে যখন আপনারা পরীক্ষা দিবেন, টেল সাধারণত শুধুমাত্র জার্মানিতে দেওয়া যায়, তো তখন কিন্তু আপনাদেরকে বেট্রেফটা দিতে হবে, ওখানে দিতে হয়। তো আমি সাধারণত বলি হচ্ছে বেট্রেফ দেওয়াটা আম, ভালো আর কি। গোচ ইনস্টিটিউটে আপনারা যারা পরীক্ষা দিবেন, বেট্রেফটা উপরে জাস্ট ছোট্ট করে যে কোনো একটা বেট্রেফ দিতে পারেন, সাবজেক্টটা কি উবার আসুন দিতে পারেন, ছোট্ট যে কোনো একটা দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড দিতে পারেন। আচ্ছা, তো এখানে বলো হ্যালো লিবে ফ্রেন্ডে ফোন সোফিয়া, মানে সোফিয়ার যে ফ্রেন্ডরা আছে, একটু আগে যে সোফিয়াকে নিয়ে আমরা এখানে পড়লাম না, তাদেরকে ইমেল করতে এসে। সোফি হাট গেবুস্টাগ, সোফিয়ার জন্মদিন। উনজারে ইডে für das Geschenk ist ein Tag mit Freunden, আমাদের আইডিয়া হচ্ছে তাকে একটা দিন গিফট করা ফ্রেন্ডদের সাথে। মাcht ihr mit, এই যে এটা হচ্ছে ট্রেন বেয়ারে বার, এটা হচ্ছে কি মিট মাখান। মিট মাখান মানে হচ্ছে টু ডু সামথিং উইথ, মানে কেউ সাথে কিছু করা। মিট মাখেন, মিট মানে হচ্ছে সাথে, মাখেন মানে হচ্ছে করা। মিট মাখেন মানে হচ্ছে সাথে করা যাবে কিনা। তো সে জিজ্ঞেস করলো মাকটি আমি, তোমরাও কি সাথে করবা? বিয়ে লাডেন জোফিয়া আইন, এই যে সেম ভাবে আইন লাডেন, আইন লাডেন মানে হচ্ছে টু ইনভাইট। তো ভিয়া লাডেন, তো এখানে ভিয়ের সাথে লাডেন বসছে এবং প্রেফিক্স যেটা আছে আমাদের আইন, সেটা বসছে হচ্ছে বাক্যের শেষে। উনজারে গেবুটস্টাগ, সরি উবারাশংস্টাগ, উবারাশংস মানে হচ্ছে আমরা যেটা বললাম, উবারাশং মানে হচ্ছে সারপ্রাইজ, আর ডে টাগ মানে হচ্ছে সারপ্রাইজ ডে। আমাদের সারপ্রাইজ ডে হচ্ছে সারপ্রাইজ ডে ফ্যাঙ্কড। ফ্যাঙ্ক মানে হচ্ছে শুরু হওয়া। এখানে আরো একটা ট্রেন বেয়ারে বার হচ্ছে আনফাঙে। আনফাঙে মানে হচ্ছে টু স্টার্ট, ঠিক আছে? যে কোনো কিছু স্টার্ট করা। যেমন আমি যদি বলি আমি প্রতিদিন সকাল 9টায় কাজ শুরু করি, ich fange mein Tag um 9 Uhr an, ঠিক আছে? আমি প্রতিদিন সকাল 9টায় আমার দিন শুরু করি। থাক বড় হাতের হবে। তো আনফাঙেন, ঠিক আছে? ইসের সাথে ইস আনফাঙে, ইস ফাঙে, দু ফ্যাংস, এস জি এস ফ্যাংড, ভিয়া ফাঙেন, জি জি ফাঙেন, সেম ভাবে যেটা পড়েছি সেম ভাবে। তো এখানে বলো উবারাশংস্টাগ, যেহেতু এটা এস জি এস এর মধ্যে পড়ছে ওই জন্য ফ্যাংড, এটা হচ্ছে একটা ইরেগুলার ট্রেন বেয়ারে ভার্ব। Unser Überraschungstag fängt am 18. Juli um 10 Uhr an. আমাদের যে সারপ্রাইজ ডে আছে এটা শুরু হবে হচ্ছে 18 তারিখ সকাল 10টায়। ট্রেপফুঙ্কট, ট্রেপপুঙ্কট হচ্ছে আম বানহোফ। ট্রেপপুঙ্কট মানে হচ্ছে দেখা করার যে প্লেসটা। ট্রেপ মানে হচ্ছে মিটিং পয়েন্ট আর কি বলা যায়। মিটিং পয়েন্ট হচ্ছে বানহোফ।
Wir holen dann zusammen Sophia ab. তারপর আমরা একসাথে গিয়ে সোফিয়াকে পিক আপ করব। Wir machen einen Ausflug। এটা হচ্ছে Ausflug। Ausflug মানে হচ্ছে, এটা হচ্ছে der Ausflug। Ausflug মানে হচ্ছে বলা যায় অনেকটা ছোট যে ট্রিপগুলো আছে, ছোট ট্রিপগুলোকে বলা হচ্ছে সাধারণত আউটফ্লুক। যেমন আমি একটা শহরে গেলাম, শহরে গিয়ে আমি জাস্ট একটা ডে ট্যুর দিলাম। ঠিক আছে, ডে ট্যুর আমার কয়েক ঘন্টার হইতে পারে। দেখলাম, আমি ঘুরলাম, আমি খাওয়া দাওয়া করলাম, কথাবার্তা বললাম, মানুষজনের সাথে ছবি তুললাম, চলে আসলাম। এই ছোট ট্রিপটাকে বলা হয়, এখন ডে ডে ট্রিপগুলোকে বলা হচ্ছে আউটফ্লুক, ডেয়া আউটফ্লুক বলা হয়। মিট দেম ফারাড, আমরা একটা আউটফ্লুক করবো, ডে ডে ট্যুর করবো সাইকেল সহ, ein পিকনিক, এবং একটা পিকনিক করব। Getränke und Essen bringen wir mit। এই যে দেখলাম না, যে মিট ব্রিঙ্গেন, আর আরো একটা ট্রেন পেয়ারে ভার্ব, সেম ভাবে মিট বসছে বাক্যের শেষে। Der Tag ist das Geschenk für Sophia। এই দিনটা হচ্ছে সোফিয়ার জন্য গিফট। Wir sammeln, জামেল মানে হচ্ছে এখানে আইন জামেল বলা হয়, আইন জামেল। আইন জামেল মানে হচ্ছে টু গ্যাদার বলা হয়, টু গ্যাদার কোনো কিছু একসাথে করা, ঠিক আছে। তো সেখানে বলে wir sammeln 10 Euro pro Person ein, einsammeln। সেম ভাবে ট্রেন বেয়ারের ভার্ব, মানে আমরা 10 ইউরো করে একসাথে করতেছি সবাই, einsammeln টু গ্যাদার করতেছি আমরা। বাই রেগেল, রেগেল মানে হচ্ছে রুলস অনুযায়ী, essen wir zusammen und gehen ins Kino। রুলস অনুযায়ী আমরা একসাথে খাবো এবং আমরা সিনেমা হলে যাব। Wir rufen morgens an। আমরা কালকে সকালে ফোন করব। অর্ডার, এটা কিন্তু একটা সেন্টেন্স, ঠিক আছে। এই সেন্টেন্সটাকে পরে গিয়ে আলাদা করেছে, কারণ এটা হচ্ছে একটা সেন্টেন্স, এরপর অর্ডার, দুইটাকে একসাথে করে মাঝখানে অর্ডার করা হয়েছে এখানে। তো শিকেন আইনে নাকরিস্ট, এটা হচ্ছে ডি নাকরিস্ট মানে হচ্ছে মেসেজ, শিকেন মানে হচ্ছে সেন্ড করা। আমরা সকালে ফোন করব অথবা মেসেজ পাঠিয়ে দেব। হফেনলিশ, হফেনলিশ মানে হচ্ছে হোপফুলি। কোনটি আলে মিট কমেন, এই যে মিট কমেন, এটা হচ্ছে ট্রেন ভেয়ারের ভার্ব, কিন্তু কোনেন আসে আমাদের, কোনেন মানে হচ্ছে আমাদের মোডাল ভার্ব। যেহেতু কোনটি আসছে এই জন্য মোডাল ভার্ব থাকার কারণে ভার্বের কোনো পরিবর্তন হয় না এখানে। আক্টুং, আক্টুং মানে হচ্ছে বি কেয়ারফুল। আক্টুং জোফিয়া ভাইস নিক্স, জোফিয়া কিছুই জানে না। তো এভাবেই কিন্তু একটা সুন্দর করে কিন্তু ছোট্ট করে এক্সপ্লেন করছে সে ভালো করে, যে কিভাবে আমরা কি প্ল্যান করব না করব, মোটামুটি প্ল্যান করছে এবং ইমেল লিখছে। ওকে, কারো কোনো প্রশ্ন এখানে? যদি প্রশ্ন না থাকে তাহলে আম, কে পড়তে যাচ্ছেন এটা? একজন পড়বেন, একজন। তাই আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর ট্রান্সলেট কে করবে? জ্যোতি আপু করবেন? জি ভাইয়া। হুম হুম। Bei Betreff passt eine Überrechnung für Sophia. Hallo liebe Freunde von Sophia. Sophia hat Geburtstag. Unsere Idee für das Geschenk ist ein Tag mit Freunden. আচ্ছা, এটা হচ্ছে হ্যালো সোফিয়ার প্রিয় ফ্রেন্ডরা, আজ সোফিয়ার জন্মদিন। আর আমাদের উপহার হলো বন্ধুদের সাথে বাইরে বেড়াতে যাওয়া। হ্যাঁ, এটা শুরুতে আপু আজ জন্মদিন না, আজ যদি বলতো সেক্ষেত্রে হয়তো জোফিয়া হাট গেবুস্টাক মানে সোফিয়ার জন্মদিন, আচ্ছা, জন্মদিন আছে, আজকের কথা বলিনি, সেটা হচ্ছে 18 তারিখ, ঠিক আছে। আমাদের আইডিয়া হচ্ছে তাকে একদিন উপহার, একটা দিন উপহার দেওয়া, উপহারটা হচ্ছে একটা দিন ফ্রেন্ডদের সাথে। হুম ঠিক আছে। hm, তারপর Macht ihr mit? তুমি কি এর মধ্যে আছো, মানে আমাদের সাথে আছো? হুম হুম। তুমি বা তোমরা তোমরা ভাই। হবে। তোমরা। Wir laden Sophia ein. আমরা জোফিয়াকে ইনভাইট করছি। হুম হুম। Unser Überrechnungstag fängt am 18.07. um 10 Uhr an. Treffpunkt am Bahnhof.
আমাদের সারপ্রাইজ ডে শুরু হবে হচ্ছে 18 জুলাইতে সকাল 10টায়। আর আমরা ওখানে ট্রেন স্টেশনে সবাই একসাথে হব। এক্স্যাক্টলি, এখানে একটা জিনিস রাখতে হবে কুতুব ভাই, উবারাশংসটাগ। আবার বলেন Überraschung, উবারাশংসটাগ। এস আছে উবারাশংস। Überraschungstag. এক্স্যাক্টলি। Wir holen dann zusammen Sophia ab. তারপর ওখান থেকে আমরা সোফিয়াকে পিক করব, তুলে নিব। Wir machen einen Ausflug mit dem Fahrrad und ein Picknick. আমরা সাইকেল চালাবো আর পিকনিক করব। Ausflug মানে ডে ট্রিপ। আমরা ডে ট্রিপ করব সাইকেল সহ, এবং একটা পিকনিক করব। সাইকেল নিয়ে আমরা ঘুরবো আর কি, যে ডে ট্রিপ। আউসফ্লুগ মানে হচ্ছে ডে ট্রিপ আর কি, যে কোনো জায়গায় একটু ঘুরবো, সাইকেল নিয়ে ঘুরবো, তারপরে কি একটা পিকনিক করবো, ওটা বোঝানো হয়েছে। মানে ছোট যে কোনো ট্রিপ বুঝাতে আমরা Ausflug. এক্স্যাক্টলি। Getränke und Essen bringen wir mit. আমরা খাবার আর পানি আনবো। খাবার এবং ড্রিঙ্কস, পানীয়, পানি না, ড্রিঙ্কস। কোমল পানীয়। হ্যাঁ। Der Tag ist das Geschenk für Sophia. Wir sammeln 10 Euro, schenken eine Nachricht. 10 euro pro Person ein. Pro Person ein. সোফিয়ার গিফটের জন্য হচ্ছে আমরা প্রতিজন 10 ইউরো করে সংগ্রহ করব, 10 ইউরো করে নিব। Bei Regen essen wir zusammen und gehen ins Kino. এটা কি ভাই বৃষ্টি বোঝাচ্ছে? যদি বৃষ্টি হয়। বাই রেগেন মানে হচ্ছে এখানে রুলস আর কি, মানে একটা যে কোনো একটা প্ল্যান করতেছে রুলস অনুযায়ী, যে আমরা একসাথে খাবার খাবো এবং সিনেমা হলে যাব। ভাইয়া এখানে রেগেল বুঝায় না, গে এর পরে টেল হবে না? বাই রেগেন এখানে আপনার যেটা বলতেছে ওটা হচ্ছে রেগেল। রেগেল হচ্ছে বাই রেগেন। রেগেন তো বৃষ্টি বোঝাচ্ছে মনে ওকে। হচ্ছে। সাধারণত এখানে তো ল অনুযায়ী, রুলস অনুযায়ী বোঝানো হচ্ছে, কিন্তু রেগেল, জাস্ট এ সেকেন্ড। বাই রেগেন, হ্যাঁ, এখানে সম্ভবত এলটা মিসিং মোস্ট প্রবাবলি। ওকে, তারপর Wir rufen morgens an oder schicken eine Nachricht. ফোন করব, টেক্সট করব আমরা। ফোন করব অথবা কালকে আমরা টেক্সট করব। Hoffentlich könnt ihr alle mitkommen. Achtung, Sophia weiß nichts. আশা করছি আমরা সবাই আসতে পারবো। আর বি কেয়ারফুল, সোফিয়া কিছুই জানে না, ওকে কিছু জানাও যাবে না। দেখুন, আমরা আসতে পারবো না আপু, এটা হবে হচ্ছে তোমরা আসতে পারবে। ইয়ে মানে হচ্ছে তোমরা, ঠিক আছে, তোমরা সবাই আসতে পারবে, ঠিক আছে। ওকে, গুড। আর তারপর হচ্ছে ফিলে গ্রুসে, গ্রুসে, তারপর হচ্ছে মাকুন আনা। ওকে, ফিলেন ডাঙ্ক। খুবই সুন্দরভাবে আপনারা এক্সপ্লেন করেছেন এবং ট্রান্সলেশন করেছেন। যা গুড। তারপর আচ্ছা, তো এখানে এই জিনিসটা আমরা জাস্ট একটা জিনিস আমাদের এখানে পড়তে হবে। আচ্ছা, ওকে, সবকিছু আমরা আরেকটু পড়তে পারবো নাকি বেশি হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের? আজকে আজকে এতটুকু পড়বো নাকি প্রসিড করবো আরো? আজকে আর থাকবে। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত থাকুক। আমাদের এরপর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো, মানে আগামীকালকের ক্লাসে। তো আজকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আমরা আজকে ট্রেন বেয়ার ভার্ব নিয়ে শিখেছি, এবং লাস্ট ক্লাসে আমরা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করেছি। তো
ভার্ব রিলেটেড মোটামুটি আমরা যে গ্রামারটুকু ছিল সেটা আমরা আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি, এবং গ্রামার রিলেটেড আর কোনো সেন্টেন্স রিলেটেড অথবা গ্রামার আপাতত A1-এ আমাদের থাকছে না। সেক্ষেত্রে আমাদের আরও কিছু ভার্ব আছে, রিফ্লেক্সিভ ভার্ব আছে। রিফ্লেক্সিভ ভার্ব সাধারণত A1-এর প্রয়োজন হয় না, এরা A2 আপনারা যখন পড়বেন তখন আপনারা দেখতে পারবেন। আরও কিছু এক্সট্রা ভার্ব আছে। তো আপাতত আমাদের যে জিনিসটা আমরা তিনটা ভার্ব শিখলাম, একটা হচ্ছে আমাদের রেগুলার যে ভার্বগুলো, ট্রেন পেয়ারের ভার্ব, মোডাল ভার্ব, এই তিনটা ভার্ব আমাদের ক্লিয়ার, আমাদের ধারণা থাকতে হবে। এবং যে বাড়ি কাজটা দিয়েছি আপনারা কাইন্ডলি বাড়ি কাজটা আজকে জমা দিয়ে দিবেন। এবং লাস্ট ক্লাসে যে বাড়ি কাজটা দেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বাড়ি কাজ, কারণ মোডাল ভার্বের বাড়ি কাজটা যদি আপনারা না দেন আসলে আপনারা বুঝছেন কিনা আমি আসলে আমি জানি না, কিন্তু এটা মোডাল ভার্ব ভালোভাবে বোঝার জন্য বাড়ি কাজ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যারা দেননি সমস্যা নেই, তারা আজকের মধ্যে এটা দিয়ে দিবেন, আর অথবা কালকের মধ্যে যে আমাদের আজকে যে বাড়ি কাজ ওটা আগামীকালের মধ্যে দিয়ে দিবেন আর কি। তো আম, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আজকের যে বাড়ির কাজটা ওটা কি ভার্ব কনজুগাসিয়ন সহ নাকি শুধু যাচ্ছেন? এক্স্যাক্টলি, কনজুগাসিয়ন সহ দিবেন। ইশ, দু, ইয়াস, জি, ইয়াস, একদম পুরো ফর্মুলা আছে, আমাদের যে কনজুগাসিয়ন আছে সবগুলো নিয়ে দিবেন। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে ইনশাল্লাহ তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকু থাকবে, কালকে আমাদের দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। ভাইয়া। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। ওয়ালাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালাম, চুজ।